আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাবুন লা তাতাহাররা আস-সালাতু ক্বাবলা গুরুবিশ শামস। সূর্য ডুববার আগে, আসরের নামাজের পরে সূর্য ডুববার আগে। আর লা তুতাহাররা আস-সালাতু, কোনো নামাজ পড়বার জন্য কেউ সুযোগ খুঁজবে না, অনুসন্ধান করবে না। ক্বাবলা গুরুবিশ শামস, সূর্য ডুববার আগে। আসরের নামাজটা জমাতে আদায় করলো বা ব্যক্তিগতভাবে আদায় করলো, এরপরে আরও 1 ঘন্টা টাইম যদি থাকেও, তাহলে এই ফাঁকে সূর্য ডুববার আগে আর কোনো নফল নামাজ নাই, সেই কথা বোঝানো হচ্ছে। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ কল আকবরনা মালিকুন আন নাফি'আন আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ কল। সনদটা আপনারা বুঝে গেছেন। আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তারপরে ইমাম মালিক, তারপরে নাফি'। আব্দুল্লাহ ইবনে উমরের ওই যে কৃতদাস নাফে, তারপর আব্দুল্লাহ ইবনে উমর, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা ইয়াতাহাররা আহাদুকুম, তোমাদের মধ্যে কেহ যেন সুযোগ না খোঁজো, অনুসন্ধান করবা না নামাজ আদায়ের জন্য কোনো সুযোগ। ফায়ুসাল্লিয়া, পরবর্তীতে যদি কেউ নামাজ পড়ে, ইনদা তুলুইশ শামস, সূর্য ডুববার আগে, ইনদা বা কাছাকাছি সময়ে, ওলা ইনদা গুরুবিহা, তাহলে সূর্য উদিত হওয়ার আগেও না আর সূর্য ডুববার একটু আগেও না, ওই টাইমটাতে নফল নামাজ নাই। হাদাসানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ কল হাদাসানা ইব্রাহিম ইবনে সাআদ আন সালিহিন আন ইবনে শিহাবিন কল হাদাসানি আতা ইবনে ইয়াজিদ আল জুনদাই, আতা ইবনে ইয়াজিদ আল জুনদাই আন্নাহু সামি'a আবা সাঈদ আল খুদরি ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহ, আবু সাঈদ খুদরি বলছেন, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি নিজের কানে। নবী পাক বলেছেন, লা সালাতা বা'দা সুবহ, ফজরের নামাজ ফরজটা আদায় হওয়ার পরে সূর্য উদিত হওয়ার আগে আর কোনো নফল নামাজ নাই। আর তা তারতাফিয়া শামসু, সূর্য উদিত হয়ে একটু উপরের দিকে ওঠা পর্যন্ত। ওয়ালা সালাতা বা'দাল আসর, আসরের নামাজের পরেও অনুরূপভাবে আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম থাকলেও এখানে কোনো নফল নামাজ নাই। হাত্তা তাগরিবা শামসু, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত। আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, এই দূরের নিষিদ্ধ সময় কোনো নফল নামাজ পড়বার পারমিশন নাই, অনুমতি নাই। আমরা সহজ হওয়ার কারণে শুনে যাচ্ছি। হাদাসানা মুহাম্মদ ইবনে আবান কল হাদাসানা গুন্দার, এই যে গুন্দার, ওনার নাম আসলে মুহাম্মদ বিন জাফর। গুন্দার শব্দের গুন্দুর বা গুন্দার, দালের উপরে জবর দেওয়া যায়, পেশ দেওয়া যায়, তাইলে পিড়াপিড়ি করে যিনি আদায় করেই ছাড়েন, এই ধরনের ব্যক্তিকে আরবি ভাষায় গুন্দার, গুন্দুর বলা হয়। হাদাসানা শু'বাতু আন আবি তাইয়াহি কল সামি'তু হুমরান ইবনে আবান, হুমরান ইবনে আবান ইনি তাবিঈ, ইউহাদ্দিসু আন মুআবিয়া, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইনি হাদিস কানে বর্ণনা করেছেন। কলাম, হযরত আমির মুআ বলেন, ইন্নাকুম লা তুসাল্লুনা সালাত, ইন্নাকুম লা তুসাল্লুনা সালাতান, উনি বললেন যে ওনার সামনে যারা বসেছিল তাদেরকেই উনি বলেছেন, তারা সবাই সাহাবী না, তারা সবাই আমির মুআবিয়ার পরে তাবিঈ, তাদেরকে উনি বলেছেন, ইন্নাকুম লা তুসাল্লুনা সালাতান, তোমরা একটা নামাজ পড়তেছো দেখতেছি। লাকাদ সাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা তো সোহবত প্রাপ্ত হয়েছিলাম, কম পাই বেশি পাই সোহবত প্রাপ্ত হয়েছিলাম। ওমা রাআইনাহু, আমি কোনো সময়ের জন্য রাআইনাহু, আমরা দেখি নাই রাসূলুল্লাহকে, ইউসাল্লিহিমা, এই 2 রাকাত নামাজ পড়তে। ওয়ালাকাদ নাহা আনহুমা, এই 2 রাকাত নামাজ পড়তে নিষেধ নবী পাক করেছিলেন। আর রাকাতাইনি বাদাল আসর, আসরের নামাজের পরে, আসরের নামাজের ফরজ নামাজটার পরে আর কোনো সূর্য ডুববার আগে এই ফাঁকা টাইমটাতে আর কোনো নফল নামাজ নাই। তো হযরত আমির মুআবিয়া উনি নিজেও, ওনার সময় যারা ছিল 2-1 জন সুফি টাইপের লোক থাকে না, তারা নামাজ পড়তে, তাদের উনি নিষেধ করে দিলেন। রাসূলুল্লাহর এটা সুন্নাত না। হাদাসানা মুহাম্মদ ইবনে সালাম কল আকবরনা আবদাতু আন উবাইদুল্লাহ আন খুবাইবিন আন হাফস ইবনে আসিমিন আন আবি হুরায়রা কল নাহা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, আন সালাতাইনি, 2টা নামাজ কেউ পড়বা না, বাদাল ফজরে, ফজরের ফরজ নামাজটা আদায়ের পরে আরও যদি কিছু সময় থাকেও, তাহলেও ওখানে কোনো নফল নামাজ পড়বা না। অর্থাৎ তাতলু আশ-শামসু, সূর্য তুলু হওয়ার আগে। ওয়াবাদাল আসর হাত্তা তাগরুবা শামস, আর আসরের নামাজের পরে, ফরজ নামাজটার পরে যতক্ষণ সূর্য অস্ত না যায়।
তাহলে এই দুইটা টাইমে বিভিন্ন সনদে বর্ণিত হলো একটা বক্তব্য ইমাম বুখারী হুজুর উত্থাপন করে দিচ্ছেন, যাতে করে আমাদের মধ্যে এই বিষয়ে দৃঢ়তা আসে, জ্ঞানের দৃঢ়তা। বাবুন মান লাম ইয়াকরাহ আস-সালাত ইল্লা বা'দাল আসর ওয়াল ফজর। তাইলে এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্য, মান মানে যে ব্যক্তি মানে রাসূলুল্লাহ, লাম ইয়াকরাহ পছন্দ করেন নাই, লাম ইয়াকরাহ পছন্দ করেন নাই নফল নামাজ, শুধু অপছন্দ করেছেন শুধু কখন? বাদাল আসর ওয়াল ফজর, ফজর নামাজের এই ফরজ নামাজের পরে সূর্যোদয়ের আগ পর্যন্ত, আর সলাতুল আসর আদায় করবার পরে সূর্য ডোবার আগ পর্যন্ত। রাওয়াহু ওমর, এই হাদিসখানা হযরত ওমরও বর্ণনা করেছেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আবু সাঈদ খুদরি, আবু হুরায়রা, অনেক সাহাবী এটা জানতেন এবং বর্ণনা করে দিয়েছেন। আমাদের এটা অনুসরণ করতে হবে। এই দুই টাইমে আমরা আবার কেউ নফল পড়বার চেষ্টা করব না। বসে আছি তো নফলই পড়ি, কেন নফল পড়বেন? নফল পড়বার এত আপনার নেশা জেগে গেল কেন? রাসূলুল্লাহর অনুসরণ করবার জন্য জগৎবাসীকে নির্দেশ দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবার জন্য। বাড়াবাড়ির তো কোনো বৃদ্ধি করে নেওয়ার তো কোনো সুযোগ নাই। তো এটা একটা হেডিং শুনলেন, এখন হাদিস শুনুন। একখানা হাদিস মাত্র আছে। হাদাসানা আবু নু'মান ক্বাল হাদাসানা হাম্মাদ ইবনে যায়েদ আন আইয়ুব সুফতিয়ানি আন তারপরে নাফি আন আব্দুল্লাহ ইবনে ওমর ক্বালা উসাল্লি কামা রাআইতু আসহাবি, আমি ওইভাবে নামাজ পড়ি যেমন আমি আমার বন্ধু বান্ধব মহব্বতের আল্লাহ নবীর সাহাবাগণ, আমিও তাদের সঙ্গ পেয়েছি, তাদের যেমন দেখছি। ইউসাল্লুনা তাদেরকে যেভাবে নামাজ পড়তে দেখছি, আমিও সেইভাবে সালাত আদায় করি। লা আনহা আহাদান, কাউকে নিষেধ করি না, ইউসাল্লি নামাজ পড়তে নিষেধ করি না। বেলাইলেন, রাতে পারো পড়ো, দিনে পারো পড়ো, যখন পারো পড়ো, যতটুকু পারো পড়ো, মাশা যতটুকু তোমার পছন্দ হয় পড়ো। গায়রা আন, কিন্তু শুধু কেবল এই বিষয়টা, ওই আগের কথা, শুধু কেবল এই বিষয়টাই নিষেধ করি যে লা তাহাররাও, তার মানে তোমরা অনুসন্ধান করবা না, নামাজ আদায়ের জন্য কোনো সুযোগ অনুসন্ধান করবা না। তুলু আর শামস ওয়ালা গুরুবাহা, সূর্য ওঠবার আগে আর সূর্য ডুববার আগে। ওইটাই বক্তব্য, একই, বিভিন্নভাবে উত্থাপন করা হলো। বাবু মা ইউসাল্লি বাদাল আসর মিনাল ফাওয়ায়েতি ওয়া নাহবিহা, কিন্তু একটা জিনিস প্রশ্ন করতে পারেন কেউ, একজন ব্যক্তি আসরের নামাজটা তো পড়লেন, একজন ব্যক্তি ফজরের নামাজটা তো পড়লেন ফরজটা, কিন্তু তার অন্য নামাজ কাজা আছে। সূর্য উদিত হওয়ার, সূর্য অস্ত যাওয়ার পরে জীবিত থাকবেন, গ্যারান্টি কোথায়? তাহলে এই ধরনের ফরজ নামাজ যদি তার উপরে ফায়তা থেকে থাকে, হাতছাড়া হয়ে গেছে, সেইটা বলে সেটা পড়া যাবে, সেটা তো ফরজ নামাজ। মা ইউসাল্লাম, কোন নামাজ পড়া যাবে? বাদাল আসর, আসরের পরে মিনাল ফাওয়ায়েদ, মানে ফরজ নামাজ যদি কারোর বাদ গিয়ে থাকে, ওয়ানাহাবিহার, এই ধরনের ফরজ নামাজ, যেমন জানাজার নামাজ। এখন এই লাশ নিয়ে চলে যাবে বহু দূরে, 400 মাইল দূরে, কোথায়? মাগরিবের পরে হতে ওই আরো বহু দেরি হয়ে যাবে। এখন অ্যাম্বুলেন্স ছেড়ে দিতে হবে। তাহলে তাড়াতাড়ি কি করো, জানাজার নামাজ পড়ে দেওয়া যাবে। ফরজ নামাজ বাদ গেছে, সেটা পড়ে দেওয়া যাবে। ফরজ নামাজ কাজা হয়ে গেছে, সেটা পড়ে দেওয়া যাবে। এটা তো কোনো নফল না, এটা তো হলো ফরজ। তাহলে ভালো করে আমরা বুঝে নিলাম জিনিসটা। আমরা এখান থেকে বুঝে নিলাম যে নামাজ বাদ গেছে সেই নামাজের কাজা করব, পড়া যাবে, জানাজার নামাজ পড়া যাবে। ওয়াকালা কুরাইবুন আন উম্মে সালমা, কুরাইব একজন তাবিঈ ছিলেন। ওয়াকালা কুরাইব বলেছেন আন উম্মে সালেমা, রাসূলুল্লাহর স্ত্রী হযরত উম্মে সালমা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদাল আসরে আর রাকাতাইনি। এটা একটা রাসূলুল্লাহর জন্য খুসুসিয়াত, মানে এটা হলো ব্যক্তিগতভাবে রাসূলুল্লাহর জন্য এইটা আইন আছে। খুসুসিয়াত, বৈশিষ্ট্য, রাসূলুল্লাহর জন্য বিশেষ করে যে সুযোগটা আছে সেইটা এটা। এই আম্মা সালমা বলেছেন, আশা সিদ্দিকার থেকেও হাদিস আছে, সামনে হয়তো বা পাবেন আপনারা।
সাল্লাল্লাহু নবী ও রাসূলুল্লাহ পড়েছিলেন বাদাল আসরে রাকাতাইন, আসরের নামাজের পরে 2 রাকাত নামাজ। তো এই 2 রাকাত নামাজে রাসূলুল্লাহ পড়লেন। এটা কোন 2 রাকাত নামাজ? এটা নফলটা না, শোনেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 2 রাকাত নামাজ পড়লেন ওনার বাড়িতে, আর বললেন লোকজনকে বললেন শাগালানি নাসুন মিন আব্দুল কায়েস, আব্দুল কায়েস গোত্রের ওই নজদের ওই এলাকার আব্দুল কায়েস গোত্রের লোকজন এসেছিলেন, অনেক লোকজন, 20-30 জন লোক। শাগালানি, তাদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, অনেক দূর থেকে আসে, তাদের টাইম দিতে হয়েছিল। তো ওই সময় জোহর নামাজের পরের যে মুআক্কাদা 2 রাকাত সুন্নাত আছে না, সুন্নাত তো 12 রাকাত মুআক্কাদা, ফজরের আগে 2, জোহরের আগে 4, পরবর্তীতে 2। তো এইখানে গেল 6 আর ফজরের আগে 2, ওই গেল 6 আর 2 8, মাগরিবের পরে 2, ইশার পরে 2, এই 12 রাকাত হলো মুআক্কাদা সুন্নাত। তো রাসূলুল্লাহ বলতেন আব্দুল কায়েস গোত্রের লোকজন, নেতৃবৃন্দরা অনেক দূর থেকে আসছে, আবার তারা চলেও যাবে, তাদের সঙ্গে বক্তব্য দিতে গিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম। 2 রাকাত নামাজ, জোহরের নামাজের পরে যে 2 রাকাত পড়তে পারি নাই, সেই 2 রাকাত এখন বাদা জোহর যে পড়তে পারি নাই, সেই 2 রাকাত পড়লাম। এই যে আসরের পরে সেই 2 রাকাতের মুআক্কাদা সুন্নাতের কাজা করলাম। এটা হাদাসানা আবু নুআইম ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহিদ ইবনে আয়মান, মনে রাখবেন, আয়মান বেটা ছেলে, তার নাম রাখতে পারেন আয়মান বাড়ি নাম রাখতে পারেন, বাড়ি মানে সৃষ্টিকর্তা। হাদাসানা আব্দুল ওয়াহিদ ইবনে আয়মান ক্বালা হাদাসানি আবি, তাইলে আব্দুল ওয়াহিদ রিওয়ায়াত করতে তার বাপ আয়মানের থেকে, আন্নাহু সামিআ আয়েশা, নিশ্চয় আয়মান তাবিঈ ছিলেন, আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে উনি শুনেছেন। ক্বালাত, আয়েশা সিদ্দিকা বলেছেন, ওয়াল্লাযী যাহাবা বিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, ওয়াল্লাযী, কসম দিচ্ছি সেই আল্লাহর, যাহাবা বিহি, যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে নিয়ে গেছেন, ওই আল্লাহর কসম করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে তার নিজের একেবারে ঘনিষ্ঠ কাছে নিয়ে গেছেন। এই আরেক রিওয়ায়াতে আছে যাহাবাবে নাফসিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা যে আল্লাহ নিয়ে গেছেন, সেই আল্লাহর নামে কসম করতেছে। কসম করে কি বলতেন? মা তারাকা হুমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকা হুমা, এই 2টা রাকাতকে রাসূলুল্লাহ কখনো পরিত্যাগ করেননি। আসরের নামাজের পরে 2 রাকাত, কিন্তু সেটা মসজিদে কোনো হয় পড়তেন না, বাসায় এসে পড়তেন। তা অনেক সময় দুর্বল হয়ে গেলে বসে পড়তেন, আর বলতেন কি যে আমি মসজিদে পড়লাম না, কারণ এইটা আমার দেখা দেখি আমার উম্মতের আবার গ্রহণ করে পড়া শুরু করে দিতে পারে। আমি চাই না মানব জাতির জন্য কোনো আইনকে তাদের জন্য কঠিন বা কষ্টদায়ক হয়ে দাঁড়াক, সেই জন্য আমি একটু গোপনে এসে পড়ি। এটা রাসূলুল্লাহর খুসুসিয়াত বলেছিলাম না, শুধু কেবল তার বৈশিষ্ট্য। 4 স্ত্রীর চাইতে অতিরিক্ত স্ত্রী গ্রহণ করা, এটা রাসূলুল্লাহ করেছিলেন। তো তাই বলে কি তার কোনো উম্মতের জন্য সেটা বিলকুল শরীয়ত সম্মত না। আমাদের উম্মতের জন্য হলেও সর্বোচ্চ যদি ওইরকম প্রয়োজন দেখা দেয়, তো 4 জন স্ত্রী, যদি ওইরকম আর্থিক ক্ষমতা থাকে, দৈহিক ক্ষমতা থাকে, তাহলে সর্বোচ্চ 4 জন। যুদ্ধ বিগ্রহ হয়ে কোনো সময় পুরুষ সব যুদ্ধে নিহত হয়েছে, এখন বহু মহিলা অবশিষ্ট থেকে যাচ্ছেন উইদাউট ওয়াইফ। ইসলামে বিভিন্ন ধরনের পরিস্থিতি বিবেচনা করে আইনে দিয়ে রেখেছেন। হ্যাঁ, সৌদি আরবের বোঝাবার জন্য বলি, সৌদি আরবের একজন ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছিল একবার, হাদিস সামনে নিয়েই বলতেছে 80টা 5 স্টার হোটেলের মালিক। তাহলে উনি বললেন যে হুজুর, আমার যদি দৈহিক ক্ষমতা থাকে, আর্থিক ক্ষমতা থাকে, ইসলামে অনুমতি দিয়েছেন 4 জন স্ত্রী গ্রহণের, তাহলে যাদেরকে চাকরি বাকরি দিচ্ছি অবৈধভাবে গোপনে, তাদের সঙ্গে তাদের অপমান না করে, নাজায়েজ কাজ না করে, বরং 4 জন স্ত্রী গ্রহণ করব, সেটাই বরং শরীয়ত সম্মত। আমি বললাম যে ঠিক আছে, আপনার আইডিয়া। তারা উচ্চ শিক্ষিত, তারা সকলে কাজও করে দিতে পারবে। আল্লাযী যাহাবা বিহি বিনাফসি রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ জীবনকে যে আল্লাহ নিয়ে গেছেন, সেই আল্লাহর নামের কসম করে বলি, মা তারাকাহুমা, এই 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ কখনো, যে কয়দিন আমার বাসায় থাকতেন, আসরের নামাজের পরে রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়তেন, হাত্তা লাকে আল্লাহ,
আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে গিয়ে মিলিত হওয়ার আগ পর্যন্ত। অমা লাকি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের সঙ্গে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলিত যে হলেন, হাত্তা সাকুলা আনিস সালাত, সে কয়েকদিন ওফাতের কয়েকদিন আগে সাকুলা, দেহটা এমন দুর্বল হয়ে গেছিল যে দেহটা সাকুলা ভারে দুর্বলতায় আক্রান্ত হয়ে পড়েছিল, আর ওই নামাজ আদায় করতে পারেন নাই, ওই 2 রাকাত নামাজ আদায় করতে পারেন নাই। আসরের নামাজের পরের ওই 2 রাকাত আদায় করতে পারেন না, ওটা নফল, রসুল্লাহর খুশুসিয়াত, কিন্তু তারপরেও পড়তে পারেন নাই। ওয়াকানা ইউসাল্লি, ওয়াকানা আলাইহিস সালাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি কাসীরান মিন সালাতি, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসীরান মিন সালাতি, নফল নামাজ অনেক বেশি 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 রসুল্লাহ পড়তেন। কায়দান, বসে বসে পড়তেন। কোন 2 রাকাত বসে পড়তেন? তানিয়া রাকাতাইনি বাদাল আসর, আসরের পরের 2 রাকাত নামাজ দুর্বল হয়ে যাওয়ার পরে বসে বসে পড়তেন। ঈশান নামাজের পরেও আরেক সনদ আসবে সামনে, ঈশান নামাজের পরেও ওই জীবনের শেষের দিকে 2 রাকাত নামাজ তিনি বসে বসে পড়েছিলেন, হালাকিয়া নফল যেটারে বলা হয়। ওয়াকানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিহিমা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত নামাজ আমার বাসায় থাকলে যে কয়দিন পারছিলেন বসে বসে হলেও পড়েছিলেন। ওলা ইউসাল্লিহিমা ফিল মসজিদে, মসজিদে এই 2 রাকাত রসুল্লাহ লোকজনকে দেখাইয়ে পড়তেন না। মাখাপাতা, এই আশঙ্কায়, এই ভয়তে যে রসুল্লাহ তো অনুসরণ করবে, নবীর কলিজার প্রিয় সাহাবারা উম্মতরা অনুসরণ করবে না, নবী করেছেন তো আমরাই করব। আইয়াসকুলা আলা উম্মতিহি, ওনার উম্মতের উপরে ভারী এবং কষ্টদায়ক এবং একটা প্রবলেম এবং সমস্যার মতো হয়ে দেখা দিতে পারে, সেই জন্য রসুল্লাহ মসজিদে পড়তেন না, বাসায় এসে পড়তেন, কিন্তু বসে পড়তেন। ওই দুর্বল হয়ে গেছিলেন তো। ওয়াকানা ইউহিব্বু মা ইউখাফফু আনহু, রসুল্লাহ সবসময় এটা পছন্দ করতেন যে ইসলামের জীবনধারা, ইবাদতগুলি যাতে মানব জাতির খাফিফ মানে হালকা এবং কষ্টদায়ক নয়, এইভাবে আমি রেখে যেতে পারি। আল্লাহই বলেছিলেন নবীকে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আমি আইনটাকে আপনাদের জন্য, হে রসুল এবং আপনার অনুসারী যারা আছেন, আপনাদের সকলের জন্য, তোমাদের সকলের জন্য আমি সহজ করে দেওয়ার নীতিতে আসি। সেই জন্যই তাফসীর কারকগণ বলছেন না যে কোরআন আল্লাহ দিলেন 30 পারা কোরআনের মধ্যে বর্ণিত বিষয়গুলি বোঝা এবং বাস্তবায়ন করা যাতে সহজ হয়, সেই শক্তিটা যাতে আসে, রুহের শক্তি, কলবের শক্তি, ব্রেনের শক্তি, সেই জন্য 30টা রোজা ফরজ আল্লাহ করলেন 1 মাস। তো ওখানে কিতাবে লিখেছে যে এত বড় কোরআন আল্লাহ দিয়েছেন, এর শুকরিয়া হিসেবে যদি 2 মাস রোজা ফরজ করতেন, লাম ইয়াকুনিল্লাহু যালিমান, আল্লাহ জালেম হতেন না। 3 মাস রোজা ফরজ করলেও এই কোরআনের বিনিময়ে আল্লাহ জালেম হতেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 মাস 3 মাস রোজা ফরজ করে দিলে মানব জাতির জন্য কঠিন হয়ে দাঁড়ায়, সকিল মানে কঠিন ভারী হয়ে দাঁড়ায়। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, এই 1 মাসের রোজাকে ফরজ করলাম, আর রাতের বেলায় সারা রাত খাওয়ার অনুমতি দিলাম, সবে সাদের আগ পর্যন্ত খাওয়া, স্বামী স্ত্রী একত্রিত হওয়া, ঘুমানো, এগুলির সব অনুমতি দিলাম। যারা মুসাফির আছে তাদেরও মাফ করে দিলাম যে বাড়িতে এসে নামাজটা পড়িও, যারা বাড়িতে আসো কিন্তু অসুস্থ তাদের জন্য মাফ করে দিলাম। বললাম কি যখন সুস্থ হওয়া তখনই পড়িও, এইরকমভাবে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা। 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন না যে এইটা কমাতে 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 মুসাকেও সেটেল করলেন, রসুল্লাহর জন্য দরজাও খুলে রাখলেন। বারবার ডেকে নিয়ে বলে দাবি জানান, দাবি না জানালে তো দিতে পারে না, দাবি জানান। 5 করে 9 বারে গিয়ে 45 কমাই দিলেন না। তো সহজ করে দেওয়ার নীতিতে কৌশলে আল্লাহ আসেন না। আর হাজারো এক্সাম্পল আছে এ সম্পর্কে, আইনের বইতে আল আসবাহ ওয়ান নাজায়েরের মধ্যে এক্সাম্পল দেওয়া আছে। কমের পক্ষে 200 জায়গায় এই ধরনের হয়েছে যে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, তার জন্য আল্লাহ বলেছেন না যে বসে বসে নামাজটা পড়ো, বসে বসে, তারপরে বসতেও পারো না পড়ে যাও, তা ঠিক আছে শুয়ে পড়ে তারপরে কেবলার দিকে মাথা দিয়ে শীত হয়ে শুয়ে পড়ে মাথার নিচে একটা বালিশ দিয়ে তার 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজ পড়ো। হাদাসানা মুসাদ কল আদনা ইয়াহিয়া কল আদনা হেসামন কল আকবরানি আবি, হেসামের বাপ যে অরুয়া সবাই আমরা জানি। কলা তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্ত্রী আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেছেন, ওনার খালা রাদিয়াল্লাহু আনহা, ইবনা উখতি, হযরত আয়েশা একবার বলেছিলেন, ইয়া ইবনা উখতি, হে আমার বোনের পুত্র, হে আমার বোনের পুত্র। হযরত আবু বকর সিদ্দিকের বড় মেয়ে হযরত আসমা বিনতে আবি বকর, ওনারই তো ছেলে ওরওয়া। তো সেই বলছে, হে আমার বোনের সওয়াল, মা তারাকান নবী আসিজদাতাইন বাদাল আসর ইনদি কাত্তু,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জেনে রাখো, জগৎবাসীকে জানাই দিও, নিশ্চয় জেনে রাখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত নফল আদায় করে যে ইমানি শক্তিটা হতো, দেহে যে বল ক্ষমতাটা হতো, মানব জাতির জন্য বিলি বন্টন করে দিতেন, আল্লাহর কাছে মোনাজাত করে দিতেন, এর ওসিলা যে রহমতটা হয়েছে গোটা মানব জাতির সৃষ্টি জগৎকে দিয়ে দেন। মা তারাকান নবী ও রসুল্লাহ পরিত্যাগ করেন নাই আর সিজদাতাইনি মানে রাকাতাইনি, 2 রাকাত নামাজ বাদাল আসর, আসরের পরে রসুল্লাহ পড়তেন এন দিয়ে আমার বাসায় যখন থাকতেন আমি তো দেখছি কাত্তু, কখনো তিনি ছাড়েন নাই। তো এইটা ওই বক্তব্য বিভিন্ন রেওয়ায়েতে আসে, তো সেইগুলি আপনারা আমরা শুনে পড়ে যাচ্ছি, ব্যস্ততার সঙ্গেই তো পড়তেছি, কোনো সমস্যা তো নাই, শুনে যাবেন মনোযোগ দিয়ে, শুধু শুনে যাবেন আর সহজ বাংলায় তো বলতেছি। হাদ্দাসানা মুসা ইবনে ইসমাইল, ইমাম বুখারী হুজুরের উস্তাদ হলো মুসা ইবনে ইসমাইল, তার শিক্ষক আব্দুল্লাহ, তার শিক্ষক সাইবানি, তার শিক্ষক আব্দুর রহমান ইবনে আসওয়াদ, তার শিক্ষক ওনার বাপ, ওই আব্দুর রহমানের বাপ আসওয়াদ। আর আসওয়াদের মুআল্লিমা হচ্ছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। ক্বালাত রাকাতান লাম ইয়াকুন রাসূলুল্লাহ ইয়াদাউহুমা ইয়াতরুকু ইয়াদাউ, এখানে ওয়াও দাল আইন মুলকর পরিত্যাগ করা, সিররান ওয়ালা আলানিয়াতান, এই যে 2 রাকাত নামাজ রাসূলুল্লাহ গোপনে অথবা প্রকাশ্যে কখনো ছাড়েন নাই। আমার বাসায় যখন থাকতেন আমি দেখছি 2 রাকাত নামাজ আসরের নামাজের পরেও পড়ছে রাকাতানে ক্বাবলা সালাতে সুবহে, ক্বাবলা সালাতে সুবহে, এই ফজরের নামাজের আগে 2 রাকাত মানে ওই সুন্নত 2 রাকাত, ও রাকাতানে বাদাল আসর, আসরের নামাজের পরে 2 রাকাত। আলহামদুলিল্লাহ। আর এগুলি আপনারা শুনতেই থাকুন, যা আসতে শুনতে থাকুন, তবে আসরের নামাজের পরে 2 রাকাত এটা চালু করবার দরকার নাই, যেহেতু রাসূলুল্লাহ চান নাই আমরা অনুসরণ করি। হাদাসানা মুহাম্মদ ইবনে আরারা ক্বালা হাদাসানা শুবাতু আন আবু ইসহাক, আবু ইসহাক জাতিরের মুহাদ্দিস ছিলেন, কিন্তু উনি কিতাব লিখে যাওয়াটা পছন্দ করতেন না, সেই জন্য ওনারে জগৎবাসী ভুলে গেল। আবু ইসহাক ক্বালা রাআইতুল আসওয়াদা, উনি বলছেন যে আমি আসওয়াদ ইবনে ইয়াজিদ আন-নাখিঈ, ওনাকে আমার উস্তাদ, ওনাকে দেখছি। আর মাসরুক আর একজন তাবিঈ, ওনাকেও দেখছি। শাহেদা, তারা দুজন ভাষার সাহায্যে সাক্ষী দিয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা সম্পর্কে। ক্বালাত আয়েশা সিদ্দিকা বলেছেন মা কানান নবী ইয়াতিনি ফি ইয়াউমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় যেদিন আসতেন, তশরিফ আনতেন, যেদিন রাসূলুল্লাহ আমার বাসায় থাকবার জন্য, ফি ইয়াউমিন কোনো একটা দিনে, বাদাল আসরে, আসর নামাজের পরে, ইল্লা সাল্লা রাকাতান আমার বাসার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করতেনি। ওই মর্ম সবই একই, বিভিন্ন সনদে। আচ্ছা, এখানে নতুন একটা বাব, আকাশে যদি মেঘ থাকে তাহলে আসরের নামাজটা একটু দ্রুত গতিতে আউয়ালে ওয়াক্তে পড়বার জন্য, কারণ কতটুকু যে আর বেলা আছে সেটা তো বোঝা যাচ্ছে না মেঘের কারণে, এই কারণে যাতে সূর্য ডুবে গেলে আরো টাইম আছে মনে করতে করতে শেষ পর্যন্ত দেখা গেল আরে আজান যে হতেছে মাগরিবের, তাহলে তখন বিপদ না। এই জন্য তকবির না তাবকির, বা আগে তারপরে কাফ, তাবকির মানে একটু আগে ভাগে প্রত্যেকটা কাজ আর্লি করে ফেলা। তাবকির বিসসালাত, ইংরেজিতে আমরা বলি না আর্লি, ওই আর্লি। আর তাবকিরু বিসসালাতে ফি ইয়াউমিন গীমন মানে গীমন, অর্থাৎ আকাশে মেঘ থাকার, মেঘময় দিবসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন দিয়েছেন যে আসরের নামাজটা একটু তাবকির আর্লি পড়ে ফেলো। মেঘের কারণে তো সূর্য আর কতটুকু আছে সেইটা তো আর বুঝতে তো আর পারতেছ না। হাদাসানা মুআয ইবনে ফুদালাতা ক্বালা হাদাসানা হিশাম আন ইয়াহিয়া বলতে কেডা? ইয়াহিয়া আল কাত্তান না, এটা ইয়াহিয়া 2 জন, ইয়াহিয়া আল কাত্তান আর ইয়াহিয়া ইবনে আবি কাসির। তার শিক্ষক আবু কেলাবা, তার শিক্ষক আবুল মালিহ তাবিঈ আবুল মালিহ আবাল মালিহ। হাদাসাহু, আবুল মালিহ বর্ণনা করেছেন কাকে? ওই যে ইয়াহিয়া ইবনে আবি কাসিরকে, না আবু কেলাবা ওনার ছাত্র। কয়লা তিনি বলেছেন কুন্না মা বুরাইদা হল আল্লাহ নবীর একজন সাহাবী, বলে আমরা বুরাইদা হুজুরের সঙ্গে একবার একটা সফরে ছিলাম। ফি ইয়াউমিন জি গাইমিন, আকাশে ভীষণ মেঘ ছিল। ফকালা বাক্কেরু, তিনি আমাদেরকে, আবু বারজাত আল আসলামী, উনি সাহাবী, গার্জিয়ান মুরব্বী লেভেলের সাহাবী, তো সাহাবা সঙ্গীদেরকে বলতেন বাক্কেরু বিসসালাত, আর্লি আসরের নামাজটা পড়ে লাও। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, রাসূলুল্লাহ আমাদেরকে, সাহাবাদেরকে এভাবে তৈরি করেছে, আমাদেরকে নবী বলেছিলেন মান তারাকা সালাতুল আসরি, আসরের নামাজ যদি কারো রাত ছাড়া হয়ে যায়, সূর্য ডুবে যায়, আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য আকাশে থাকা অবস্থায় আসরের নামাজটা পড়তে পারে নাই,
হ্যাঁ, হবে তা আমালু, তার সারা জীবনের সমস্ত নেক আমলগুলা আর প্রাচীর অট্টালিকা ধম করে ধসে পড়লো। আসরের নামাজটা আসলে, এই আসরের নামাজটা যদি কারোর একদিন কাজা যায় তাহলে তার সারা জীবনের সমস্ত আমল বরবাদ এবং ধ্বংস। এইটার উপরে ফতোয়া না, এইটার উপরে ফতোয়া না, কিন্তু তাগিদ মনে হচ্ছে যেন তার সারা জীবনের নফল আমল ধ্বংস হয়ে যাবে, এইরকমের বড় ক্ষতিতে পড়বে সে। অতএব সূর্য ডুববার আগেই আসরের নামাজটা সূর্য আকাশে থাকতে থাকতে পড়ে ফেলবা। রাসূলুল্লাহ বলছিলেন না, ওই যে মানসল্লাল বারদাইনে, সূর্য উদিত হওয়ার আগে ফজরের ফরজটা 2 রাকাত আর এই আসরের 4 রাকাত ফরজ। বাবুল আজান বাদা যিহাবিল ওয়াক্ত, এখন সময় চলে গেছে, সময় আর নাই, সূর্য উঠে গেছে, তারপরেও জামাতের সঙ্গে নামাজ আদায় করবার জন্য আজান দেওয়ার আইন ইহা কেমন? আজান দিতে হবে। আজান দেওয়া মানে ইসলামের প্রচার, ইবাদতের ডাকা। ওই ঈসা নবীর উপরে নাজিল করা কিতাব যে ইনজিল কিতাবের মধ্যে আমি নিজে পড়েছি, বারনাবাসের ইনজিলের মধ্যে লেখা আছে আখিরি জামান যান নবী হবেন তিনি এমন এমন উম্মাত লোকজন তৈরি করবেন, তারা এইভাবে উঁচু একটা এই মিনারা বানাইয়ে তার উপরে দাঁড়াইয়ে ইবাদতে যোগদান করবার জন্য লোকজনকে ডাকবে। আজান দেওয়া এটা ইবাদতের প্রচার, ইবাদতে আগমনের জন্য লোকজনকে আহ্বান করা, প্রচার। এটা খুবই অসাধারণ একটা গুরুত্বপূর্ণ জিনিস আজান। হাদাসানা ইমরান ইবনে মাইসারা, কোন দেশে যে মুসলমান আছে আজান না দিলে কিভাবে প্রমাণিত হবে? জামাতে না আসলে, মসজিদ না থাকলে কিভাবে প্রমাণিত হবে? এক ধরনের নাপাক, নাদান, অজ্ঞ, মূর্খ লোক, তারা বলে না এই সমস্ত কথা, যে এত আনুষ্ঠানিকতা দরকার কি? এভরিথিং ইজ ওয়েল নোন টু আল্লাহ, আল্লাহ তো সব জানতেছে। আরে আল্লাহ সব জানতেছে, তা প্রসারের দরকার নাই। হাদাসানা ইমরান ইবনে মাইসারা ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুদাইল ক্বালা হাদাসানা হুসাইন আন আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা আন আবিহি, আব্দুল্লাহ রিওয়ায়াত করতে বাবা আবু কাতাদা থেকে, আবু কাতাদা সাহাবী, ভালো করে ধরবেন। ক্বালা সিরনা মা'আন নবী, তিনি বলছেন যে আমরা একবার সায়ের, সেরনা মানে সায়ের করলাম, সায়ের মানে ভ্রমণ, আমরা একবার ভ্রমণে গেছি রাসূলুল্লাহ সঙ্গী হয়ে। আবু কাতাদা বলছেন লাইলাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান মা'আন নবী, লাইলাতান একটা রাতে। ফাকালা বাযুল কওম, তা দুই একজন সাহাবী বলতে লাগলেন, হুজুর রাতে হাঁটতে হাঁটতে বড্ড দেহ ক্লান্ত হয়ে পড়েছে, একটু যদি আপনি বাহনের পিঠ থেকে নেমে রাতের অবশিষ্ট অংশটা যদি একটু ঘুমানোর সুযোগ করে দিতেন, নিজে একটু বিশ্রাম নিতেন, তাহলে সাহাবাগণের পক্ষ থেকে দাবি উঠলো একটু বিশ্রাম করবার সুযোগ দিন, বাহনের পিঠ থেকে আপনিও নামুন। ইয়া রাসূলুল্লাহ, আমরাও একটু নামি, একটু ঘুমাইয়ে নেই, দেহ আর চলে না। লাউ আররাস্তা, আররাস্তা তারিস শব্দের অর্থ হলো রাতের শেষ ভাগের দিকে বাহনের পিঠ থেকে নেমে তারপরে আলহামদুলিল্লাহ এই ধরনের একটা করা। লাউ আররাস্তা বিনা, আমাদের সবাইকে সুযোগটা যদি দিতেন, আপনিও একটু সুযোগটা যদি নিতেন, রাতের অনেকটা হয়ে গেছে, 1-2টা বাজে গেছে, একটু বিশ্রাম করে নিতে পারতাম ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ তখন বললেন যে আমিও তো বুঝতেছি জিনিসটা, কিন্তু আমার এই আশঙ্কা প্রবলভাবে মনের মধ্যে জাগ্রত হচ্ছে যে আখাবু না, আমি এই আশঙ্কা, এই ভয় করছি যে এখন ঘুমানোর সুযোগ দিলে আনতানামু আনিস সালাত, ফজরের নামাজের তার বেশি বাকি নাই, 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম বাকি আছে, এমন ঘুম তোমরা ঘুমাবা নামাজ আর ফজরেরটা এদিক ওদিক হয়ে যাবে। তখন হযরতে বেলাল তো সুফি সাহেব কম না, হযরতে বেলাল তখন বললেন মুয়াজ্জিনু রাসূলিল্লাহ, আহা ওনাকে জান্নাতুল ফেরদাউস আল্লাহ নসিব করুন। হযরতে বেলাল বললেন যে হুজুর আপনি অনুমতি দেন, আমার ভাইরা সব ক্লান্ত হয়ে গেছে, আনা ও কেজুকুম, আমি নিজে জেগে থাকবো, আমার নিজের দেহের আরামকে দিলাম জবাই করে। আচ্ছা ভালো কথা, তা আমি জাগাই দেব আপনাদের সবাইকেই। তাহলে রাসূলুল্লাহ বলেন তা যদি তুমি পারো তাহলে একটু আমরা বাহনের থেকে একবার, শুধু রাসূলুল্লাহ বলতেন আর নজুল, বাহনের পেট থেকে নামো, আর মুখে মুখে প্রসার হয়ে যেত। কয়েক হাজার সাহাবা সকলে নামলেন, ধমধম করে একটা কাপড় মাটির উপরে বিছাই দিয়ে, একটা গদি টদি মাথার নিচে দিয়ে বাস ঘুমাই পড়লেন, সব ঘুমাই পড়লেন। 2 ঘন্টা ঘুমাইতে হবে, এখন তার কথাবার্তা নাই। নবী পাকের ট্রেনিং দেওয়া সাহাবা, যোদ্ধাদের চাইতে আরো 10 গুণ ক্ষিপ্র গতির। আমি আপনাদের সকলকে জাগাই দেব, বেলাল বলেছিলেন না ফতজাউ, সকলে শুয়ে পড়লো। ও আসনাদা বেলাল, হযরতে বেলালের উপরে দেখেন কি বিপত্ত যায়।
ওয়াসনাদা বিলালুন জহরাহু ইলা রাহিলাতিহি, নিজের উটটাকে এইভাবে বসিয়ে তারপরে হযরত বিলাল নিজের পিঠটাকে ঠেস দিলেন। হ্যাঁ, একটু ঠেস ঠেস দেওয়া বসে না, এরকম ভাবে হেলান দেওয়া, এরকম ঠেস দিয়ে বসলেন। নিজের উটটার দেহের উপরে হেলান দিয়ে হযরতে বিলাল বসলেন। আরে মানব দেহ তো মানব দেহ, নবী যেটা বুঝতে পারেন সেটা বিলালে বুঝবে কি করে? গালাবাতহু আইনাহু, শেষ পর্যন্ত আস্তে 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 ঘুম যখন আসে, প্রথমে হৃৎপিণ্ডের মধ্যে, তারপরে ব্রেনের মধ্যে, তারপর সব অঙ্গের মধ্যে ছড়িয়ে যায়, ব্রেন আর কাজ করে না। গালাবাতহু আইনাহু, তখন হযরতে বিলালের উপর এই নিদ্রায় এসে জয়ী হয়ে গেল, দুই চোখ বন্ধ হয়ে গেল, গভীর ঘুম, নাক ডাকানো ঘুম এসে গেল বিলালেরও। পানামা, উনি নিজে ঘুমিয়ে পড়লেন। তারপরে সূর্য উদিত হয়ে গেছে, সর্বপ্রথম জাগলেন যিনি, তিনি রাসূলুল্লাহ। আসলে শোনেন, এগুলি হলো আইন বোঝাবার জন্য, আইন বোঝাবার জন্যই আল্লাহই এই সমস্ত কাজ কাম করে দিয়েছেন রাসূলুল্লাহর উপরে। আলহামদুলিল্লাহ, মানব দেহ হিসেবে রাসূলুল্লাহ একটু তো ঘুমালেন, কিন্তু এইরকম যদি হয় তাহলে কি করে নামাজটা পড়তে হবে সেগুলি জানাতে তো হবে। নবী না জানালে আর কার জানানো জগৎবাসী গ্রহণ করে? ফার্স্ট কাজার নবী ও রাসূলুল্লাহ জাগ্রত হয়ে উঠলেন। বিলাল কিন্তু নাক ডেকে ঘুমাতেন। ওয়াকাত তলা হাজিবুস শামস, তখন সূর্যের একটা অংশ উদিত হয়ে গেছে। ফকল ইয়া বিলাল, উঠেই রাসূলুল্লাহ আবার রসিক ছিলেন তো, তখন ফকল ইয়া বিলাল, তখন হুজুর বললেন, ওহে বিলাল, আয়না মা কুলতা, যা কইছিল তা গেল কই? আয়না মানে কোন জায়গায় গেল? মা কুলতা, যে কইছিল না যে সবাইরে আমাদের জাগাইয়ে দিবা তুমি, কারণ তুমি নিজেই তো কি করতেছো, এরকম ভাবে উটের দেহের সঙ্গে এরকম হেলান দিয়ে তো সুন্দর করে ঘুমাতেছ। তো রাসূলুল্লাহ তো সাহাবাদের কাউকে তিরস্কার তো করতেন না, রহমাতুল্লিল আলামিন, কথায় দিলে কষ্ট দিতেন না। কলা, তখন হযরত বিলাল বললেন, মা উলকিয়াত আলাইয়া নাওমান মিসলুহা কাত, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার দেহের উপরে হুজুর এমন ঘুম, এমন গভীর নিদ্রা নিক্ষেপ করে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, তাহলে এমন ঘুম আমার দেহের উপরে জীবনের মধ্যে আর মেসলুহা কাত্ত আর জীবনে কোনো সময় এরকম হয় নাই। এমন ঘুম আমার দেহের উপরে এসে পড়েছে, নিক্ষেপ করে দেওয়া হয়েছে, আল্লাহ হইতেছে, যা দোষ আল্লাহর উপরে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন, ইন্নাল্লাহা কবাদা আরওয়াহাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলের জীবনগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন। হিনা শাআ, যখন তিনি পছন্দ করেছেন ওই সময় নিয়েছেন। ওয়ারাদ্দাহা আলাইকুম, আবার সেই জীবনগুলি আবার তোমাদের মধ্যে ফেরত দিয়েছেন, আলাইকুম তোমাদের সকলের উপরে, হিনা শাআ, যখন তিনি পছন্দ করেছেন। ওহে বিলাল, যা হওয়ার তা তো হয়েই গেছে। ইসলামের আইন আছে, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রাউফুম বিল ইবাদ। এখন আল্লাহর বিধানে সহজ কিছু আছে। কম, তুমি এখন তাড়াতাড়ি করো এবং তুমি আজানও দাও, ওযু করে নাও, ঘুমের কারণে ওযু তো কারণ নাই, তাহলে কম ফাআযিন বিন্নাসের লোকজনের জন্য আজান, রবির সালাতে নামাজে যাতে যোগদান করতে পারে। তাওয়াদ্দা, তারপরে হযরতে বিলাল আজান দিলেন, বিনা ওযুতে আজান জায়েজ আছে। তাওয়াদ্দা, এরপরে উনি ওযু করলেন। ফালাম্মা ইরতাফাতিশ শামস, সূর্য যখন উদিত হলো, ওয়া বিয়াদাত, ওয়া বিয়াদাত, ওয়া মানে এবং, এ বিয়াদাত, বা ইয়াদাত বাইতুন, অর্থ হলো সাদা হওয়া। সূর্য যখন সাদা হয়ে গেল ভালোভাবে, এখন লালচের ভাব আর নাই, পুরো সাদা হয়েছে। কামা ফাসাল্লা রাসূলুল্লাহ, দণ্ডায়মান হলো এবং সাহাবাগণকে নিয়ে নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন, আজানও দিলেন, একামত হলো। এইটা জানাবার জন্য আজান, তাহলে সময় চলে যাবার পরে আবার আজান দিতে হবে, জামাতে নামাজ আদায় করতে, একামত তো দিতেই হবে। আলহামদুলিল্লাহ, এ সুন্দরভাবে আমরা জানছি, হাদিসগুলি আমরা জানছি, আমরা হাদিসগুলি জানছি, অবগত হচ্ছে। আল্লাহ আমাদেরকে জানবার এবং আমলে আনবার তৌফিক নসিব করুন, জানবার এবং আমলে আনবার তৌফিক নসিব করুন। রাসূলুল্লাহকে অনুসরণ করতেই হবে, ইনশাল্লাহ মুক্তি হয়ে যাবে জগতে পরকালে। বাবু মান সাল্লা বিন্নাসে জামাআতান বাদা যিহাবিল ওয়াক্তি, ওই হেডিং একটু পাল্টে দিচ্ছেন কিন্তু বক্তব্য ওই একই। হেডিং একটু পাল্টে দিচ্ছেন, বক্তব্য একই না, বক্তব্য একটু ভিন্ন, অন্য আর একটা ঘটনা এটা। ওরা তো গেল ওই ফজরের, আর এখন এটা হলো আসরের আর মাগরিবের ভিন্ন ঘটনা। খন্দকের যুদ্ধের সময় পরিস্থিতি হয়েছিল। মান সাল্লা বিন্নাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জনগণকে ইমামত করে সালাত আদায় করেছিলেন, কাজা নামাজ জামাতের সঙ্গে বাদা যিহাবিল ওয়াক্ত, সময় চলে গেছিল।
হাদদাসানা মুআয ইবনে ফুদালা, তা ইমাম বুখারী হুজুরের শিক্ষক হচ্ছেন মুআয ইবনে ফুদালা, তার শিক্ষক হিশাম, তার শিক্ষক ইয়াহিয়া আল কাত্তান, ইয়াহিয়া আল কাত্তান। হ্যাঁ, ইয়াহিয়া ইবনে আবি কাসির, ইয়াহিয়া কয়েকজন, ইয়াহিয়া ইবনে আবি কাসির, ইয়াহিয়া আল কাত্তান, এখানে ইয়াহিয়া ইবনে আবি কাসির। হ্যাঁ, ইয়াহিয়া ইবনে আবি কাসির আবু সালামা থেকে আন জাবির ইবনে আব্দুল্লাহ আন্না ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ইবনুল খাত্তাব এখানে প্রশাসনে ছিলেন, বেশি হাদিস বর্ণনা করতে পারেন নাই, কিন্তু কিছু কিছু হাদিস তো বর্ণনা করেছেন। আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ ইয়াউমুল খান্দাক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ ইয়াউমুল খান্দাক, খন্দকের যুদ্ধ চলমান থাকার, যুদ্ধ চলমান 1 মাসের মতো চলমান ছিল তো যুদ্ধ, আর খন্দক খনন করিয়েছেন তাও তো প্রায় 1.5 মাস সময় লাগিয়ে। আর এই সমস্ত গোয়েন্দার মাধ্যমে আগে রিপোর্ট পাওয়া গেছিল যে কাফেররা মরণ কামড় দেবে, ইহুদিরা তাদের সঙ্গে যুক্ত হয়েছে। হ্যাঁ, এই মহাজোট তৈরি করছিল না কাফেররা 6ষ্ঠ হিজরির, এই 5ম হিজরির ঘটনা, এটা 5ম হিজরি। অনেকে 4র্থ হিজরি বলেছেন, 4র্থ হিজরি অবশ্যই না, এটা হলো 5ম হিজরির ঘটনা, খন্দকের যুদ্ধ। যা ইয়াউমুল খন্দকে, খন্দকের যুদ্ধের দিনে রাসূলুল্লাহর কাছে ওমর ইবনুল খাত্তাব আসলেন। বাদামা গারুবাতি শামস, সূর্য অস্ত গেছে, আসর নামাজ পড়তে পারে নাই। কারণ কি? নিশ্চয় বুঝতে পারে নাই, তখন যে কোনো সময় এই যে 10 হাত গভীর, 10 হাত প্রস্থ, 10 হাত প্রস্থে 10 হাত গভীর, 2 মাইল লম্বা 2টা পর্বতের মাঝখানের এই সমতল ভূমি দিয়েই মক্কা থেকে মদিনাতে আক্রমণ করবার সুযোগ, এছাড়া আর সুযোগ নাই। ওই পাহাড়, এক একটা পাহাড় 1 মাইল 2 মাইল উঁচুতে, ওই পাহাড়ের উপর দিয়ে উট নিয়ে, ঘোড়া নিয়ে তারপরে যে ওই পাড়ে যাওয়া, এটা অসম্ভব। আর এই পাহাড় দুটো লম্বা 50 মাইল। আল্লাহ মদিনাকে রাখছেন এমন একটা পাহাড় দ্বারা সুসংরক্ষিত একটি এলাকায়। যা ইয়াউমুল খন্দকে, হযরত ওমর খন্দকের যুদ্ধ চলমান থাকবার দিনগুলিতে, বাদামা গারাবাত 2 রকমের পড়া যায়, রায়ের উপরে ফাথা দিয়ে জম্মা দিয়ে 2 রকমের পড়া যায়। গারুবাতের শামসু, সূর্য অস্ত গেছে, আসর নামাজ পড়তে পারে নাই। কারণ ওই যে কাফেররা চেষ্টা করছে না, ওই খন্দকের উপরে একটা ব্রিজ কায়েম করে পার হয়ে আসবার জন্য চেষ্টা করছে না। যেখানেই ব্রিজ কায়েম করতে গেলে তো খন্দকের কাছে আসতে, আবার এই সময়ে তীর, বর্ষা, ধনুক, নাকে তেল দিয়ে বসে থাকলে তো আর হবে না। এই জায়গায় তীর, বর্ষা, ধনুক এইগুলি দিয়ে তারা যাতে খন্দকের কাছে না আসতে পারে। তারা হলো 35,000, রাসূলুল্লাহর সঙ্গে হলো মাত্র সর্বোচ্চ 3,000। মাঝে মাঝে একটু খাওয়া দাওয়ার জন্য যায়, তো সেই জন্য থাকে 1,500, 2,000। আবার লম্বা তো 2 মাইল, তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণে জীবন রক্ষার জন্য। সূর্য অস্ত চলে গেছে। ফাজা আলাইয়া সুব্বু কুফারা কোরাইশ সম্প্রদায়ের কাফেরদেরকে হযরত ওমর ভীষণভাবে গালিও দিতে লাগলেন কলিজার কষ্টে, কারণ আসর নামাজ কাজা হয়ে গেছে, পড়তে পারেন নাই। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, উনি নবী পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মা কে তো উসাল্লি, মাগরিবের নামাজ পড়তে পারি নাই, না আসরের নামাজ পড়তে পারি নাই। তাদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে যখন ঘন অন্ধকার এসে গেছে, এখন অবশ্য তারা ব্রিজ কায়েমের চেষ্টা বাদ দিয়ে একটু দূরে চলে গেছে, 0.5 মাইল দূরে যেয়ে তারা সকলে থাকে। আসর নামাজটা পড়তে পারেনি। হাত্তা কাদাতের শামসু, সূর্য অস্ত যাওয়ার নিকটবর্তী হয়ে গেছিল, তো তখন আর পড়ার কোনো সুযোগ নাই আসর নামাজ। ক্বালান নবী রাসূলুল্লাহ, তখন বললেন, আল্লাহি মা সাল্লাইতু হা, তখন রাসূলুল্লাহ বললেন যে ভয় পাইও না, আমি নিজেও তো আসরের নামাজ পড়তে পারি নাই। ইন্নাহুম কাদ হাবাসুনা, তারা আমাদেরকে ওই আক্রমণ করতেছে, ব্রিজ তৈরি করবার জন্য চেষ্টা করতেছে। তখন একবার ব্রিজ পার হয়ে যদি এইবারে এসে পড়তে পারে, 10,000 মিলিটারি একজনে যদি একজনকে হত্যা করে, তাহলে কত 10,000 লোক হত্যা করতে পারবে, লোকদের জীবনগুলি রক্ষার জন্যই। তখন সলাৎকে আদায় পরে করব মনে করি, ওদের যাতে এই খন্দকের একেবারে নিকটবর্তী না হতে পারে, সেই জন্যই তাদের ওখানে তীর নিক্ষেপ করতে হতেছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হতেছে, পাথর নিক্ষেপ করতে হতেছে, এরকম ক্ষেপণাস্ত্র দিয়ে কাছে যাতে তারা না আসতে পারে। আমি নিজেও তো আসর নামাজ পড়ি নাই। ফাকুমনা ইলা বুতহান, তাইলে হযরতে ওমর জাবের বলেন, শেষ পর্যন্ত আমরা গভীর রাত হয়ে গেছে, তো এখন আবার ঝড় ধরনের শুরু হয়েছে। এখন দেখা গেল, অনুসন্ধান করে দেখা গেল এখন আর
গভীর অন্ধকারের মধ্যে তারা আর আক্রমণ করবে না, তারা এই মোটামুটি আধা মাইল দূরে যেয়ে এখন রাত কাটাবে, রান্নাবাড়া করবে, খাওয়া দাওয়া করবে। ফাকুমনা ইলা বোতাহান, ওসমান ওজনে বোতহান, মদিনার ওই এলাকায় আরো একটু 4-5 মাইল দূরে, 4-5 মাইল দূরে ধরেন 3 মাইল দূরে বোতহান নামক একটা মালভূমি, চারবাড়ে পাহাড়, মাঝখানে সমতল। বোতহান নামে আর একটা মালভূমি ছিল। ফাওয়াদ্দা আলাইহিস সালাত, রাসূলুল্লাহ নামাজ আদায়ের জন্য উযু করলেন। আমরা উযু করলাম লাহার সালাত আদায়ের জন্য। সাল্লাল্লাহু আসরা, আগে রাসূলুল্লাহ আসর নামাজটা পড়লেন। বাদামা গরুবতী শামস, তখন সূর্য অবশ্যই অস্তমিত হয়ে গেছে এবং এই ধরনের মারাত্মক অন্ধকার দেখা দিয়েছে। সুম্মা সাল্লা বাদ আল মাগরিব, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব নামাজ আদায় করলেন। এক এক বর্ণনা এক এক রকমের আছে। অনেকেই বলে আরবা'i সালাওয়াতিন, চার, কেউ কোনো কোনো সাহাবী 4 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, যোহর, আসর, মাগরিব, ইশা। তা রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন না যে, ওই সময় রাসূলুল্লাহ বলেছিলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলেছিলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আগেরটা আগে, তারপরেরটা তারপরে, এইভাবে। আলহামদুলিল্লাহ। এই বাবের মধ্যে আলোচনা করা হয় মান নাসিয়া সালাতান, কোন একজন ব্যক্তি যদি ভুলে যায়, স্মরণে নাই, এবং নামাজে পড়ি নাই, তার সে স্মরণে নাই, হতে পারে বেশ স্মরণ হয়ে যাওয়া, রোজা আছে মনে নাই, চা খাওয়া শুরু করে, বিস্কুট খাওয়া শুরু করে, বেশ স্মরণ, স্মৃতিতে নাই, ভুলে গেছে, তাইলে আল্লাহর ইসলাম সহজ। মান নাসিয়া সালাতান, একটা নামাজের কথা মানুষ ভুলে গেছে, হতে পারে, ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, তাইলে যখনই কার স্মরণে পড়বে, সর্বনাশ, অমুক নামাজ তো পড়ি নাই, তাইলে সঙ্গে সঙ্গে ওযু করে নামাজটা পড়ে নিবে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, এই ভুলে যাওয়ার কারণে ক্ষমা, শাস্তি হবে না। ওয়ালা ইউঈদু ইল্লা তিলকা সালাত, আর লা ইউঈদু, ইআদা মানে দ্বিতীয়বার আবার তাকে পড়তে হবে না, শুধু কেবল ওই ফরজ নামাজটাই তাকে পড়তে হবে, ফরজ নামাজটা তাকে, খাসাতান, বিশেষ করে ওই নামাজটা তাকেই পড়তে হবে, শুধু ওই নামাজটাই পড়তে হবে। ওয়াকালা ইব্রাহিম, এখানে ইব্রাহিমে নাখিঈ, সম্ভবত ইব্রাহিমে নাখিঈ, ইব্রাহিমে নাখিঈ বিখ্যাত তাবিঈ ছিলেন ইব্রাহিমে নাখিঈ। ওনার কাছ থেকে ফতোয়া শুনেছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছ থেকে অনেক মাসালা শিখে তাজা একবারে রিওয়ায়াত করতেন। ওয়াকালা ইব্রাহিমুন নাখিঈ মান তারাকা সালাতান ওয়াহিদাতান 20 সানা, একজন মানুষ যদি পরিত্যাগ করে সালাতান ওয়াহিদাতান, একটা নামাজ মনে করে পড়েন নাই, 20 সানা মানে 20 বছর, তাহলে লাম ইউঈদ ইল্লা তিলকা সালাতাল ওয়াহিদাতা, তাহলে ওই একটা নামাজ যেটা বাদ দেশে পড়তে পারে না, সেই নামাজটাই তাকে কাজা করতে হবে। আগেরটা আগে, তারপরেরটা তারপরে। নিয়ত বান্ধার সময় এরম বলবে, আল্লাহ আমার জীবনে যতগুলো আসর বাকি আছে তার সর্ব অগ্রেরটা নিয়ত করতেছি। এটা হেডিংটা শুনলেন, ইব্রাহিমের নাখিঈর বক্তব্যটাও শুনলেন। এখন হাদিসখানা শুনুন। হাদাসানা আবু নুআইম একজন, ইমাম বুখারীর উস্তাদ, আর মুসা ইবনে ইসমাইল আর একজন, এই দুইজন হলেন এই একই সনদে দুইজন। ক্বালা হাদাসানা হাম্মামুন, তার শিক্ষক কাতাদা, তার শিক্ষক আনাস ইবনে মালিক, তিনি রাসূলুল্লাহ নিকট থেকে ক্বালা মান নাসিয়া, কোন একজন পুরুষ বা মহিলা যদি ভুলে যায় সালাতান, কোন একটা নামাজ, ফালিউসাল্লি ইযা যাকারা, যখন স্মরণ পড়বে তখন ওই ভুলে যাওয়া নামাজটা পড়ে ফেলবি। লা কাফারাতা লাহা ইল্লা যালিকা, এখন ওই কাফারা হলো কি, ওই নামাজটা পড়ে দেওয়া, এটাই হলো কাফারা। যেই ভুলে যেহেতু গেছিল তত আল্লাহ তাআলা শাস্তি দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই আইন দিয়েছেন যে রফি আল কলম আনিন নাসি, যে ব্যক্তি ভুলে যায় তার উপর থেকে আল্লাহ হুকুম করেন, ফেরেশতা কিরামান কাতিবিন, তাদের দুজনকে হুকুম করেন যে এখন যেহেতু ভুলে গেছে, তত এবার কিছু এখন আর লিখো না, যখন স্মরণে পড়বে সঙ্গে সঙ্গে গুরুত্ব দিয়ে আগে নামাজটা পড়িয়ে ফেলবে। বাস এই ইসলামের সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ বলেছেন, আকিমিস সালাতা লিযিকরি, সালাতটা কায়েম করে ফেলো, লে যিকরি, লে মানে কারণে, যিকরি মানে আমার ইবাদত করবার বিষয়টা যেহেতু এখন তোমার স্মরণে পড়ে গেছে,
অতএব এখন সালাতটা পড়িয়ে ফেলো। এই তো লিযিকরির বিভিন্ন রকমের অর্থ, একটা অর্থ এখানে এই করলাম। ক্বালা মূসা, এই যে আবু নুআইম আর মূসা ইবনে ইসমাইল এই দুইজন তো ইমাম বুখারী হুজুরের উস্তাদ। তো এখন মূসার কথার মধ্যে একটু একটু ইয়া আছে। ক্বালা মূসা, হযরতে মূসা আমার উস্তাদ, উনি বলেছেন ক্বালা হাম্মামুন, আমি হাম্মাম বলেছেন, হাম্মাম ওই মূসার উস্তাদ হাম্মাম। সামি'তু ইয়াকুলু আমি শুনেছি, সামি'তু হু আমি শুনেছি, কথাটাকে, হু মানে কথাটাকে আমি শুনেছি, ইয়াকুলু তিনি বলেছিলেন, বাদা আকিমিস সালাতা লিযিকরি লিযিকরা, আকিমিস সালাতা, সালাতটা কায়েম করে ফেলো, লিযিকরি এরকম আমার স্মরণ, যেহেতু আমার ইবাদত করতে হবে সেই বিষয়টা তোমার যেহেতু মনে পড়ে গেছে এই কারণে। আর আরেক কেরাতে আছে লিযিকরা, লিযিকরি লিযিকরা, কথা একই। ওয়াকালা হাব্বান, হাব্বান ইবনে হিলাল, ওয়াকালা হাব্বান ইবনে হিলাল হাদাসানা, তাইলে হাম্মামের ছাত্র ওখানে গেছে দুইজন, হাম্মামের ছাত্র এখানে গেছে দুইজন, আবু নুআইম আবার মূসা ইবনে ইসমাইল, এই গেল দুজন। আর এখানে আবার ইমাম বুখারী আরেকটা দিতেছেন হাম্মামের থেকে বর্ণনা করেছে আবার হাব্বান, হাব্বান ইবনে হিলাল, তার মানে তিনজন, হাম্মামের ছাত্র তিনজন হলো। ক্বালা হাদাসানা কাতাদা ক্বালা হাদাসানা আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহওয়াহু, নাহওয়াহু মানে ভাষা একটু ভিন্ন কিন্তু মর্ম একই। ওই রাকিমিস সালাতা লিযিকরি লিযিকরা, দুই রকমের পড়া যায়, লিযিকরি লিযিকরা, মর্ম একই। আমার ইবাদতটা করো নাই, আমার ইবাদতটা করার কথাটা যেহেতু মরণের স্মরণের মধ্যে আমি দিয়ে দিয়েছি, আমার ফেরেশতারা দিয়ে দিয়েছে আমার সিগনালে, তাইলে এখন তুমি সালাতটা কায়েম করে ফেলো, যেহেতু করতে পারো না এখন করো বান্দা, তোমার যেহেতু স্মরণে ছিল না সেই জন্য আমি ক্ষমা করে দিয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এগুলি। আল্লাহ বলেছেন যে কিরামান কাতিমিনের কলম, তিন ব্যক্তির উপর থেকে আমি বলি কিছু লিখো না, উঠাইয়ে রাখো। এক হলো নাবালক ছেলে মেয়ে, আনের ছবি হাত্তা ইহতালামা, আর একজন হলো আনিল মাজনুনি হাত্তা ইস্তাবরা, পাগল যতদিন ব্রেন ফিরে না পায়, ব্রেন সুস্থ না হয়। আর একজন হলো আনিল নাসি, যে ব্যক্তি বিস্মৃত হয়েছে, ভুলে গেছে, তিন শ্রেণীর। তো এখানে হলো ওই এর কারণে ভুলে গেছে। তা সেই জন্য রাসূলুল্লাহর কাছে বলতেন না সাহাবারা, হে আল্লাহর নবী, রমজান মাস রোজা রাখছি, কিন্তু ওই দুই একদিন প্রথম 2-3 দিন এরকম একটু হতে পারে, চাউলের দোকানে চাউল কিনতে গেছে, রমজানের রোজা যে মনে নাই, হঠাৎ চাউল উঠে গালে দিয়ে সবাই দেখতেছে যে পুরাপুরি শুকনো কিনা, চা দেশে বিস্কুট দেশে সবাই খাচ্ছে, ওর সামনেও দেশে সে খাওয়া শুরু করে দিয়েছে, রোজা আছে স্মরণে নাই। এখন পুরা 1 কাপ চা 3-4টা বিস্কুট খাওয়া হয়ে গিয়ে যদি থাকেও তথাপিও রোজা হয়ে যাবে, কারণ স্মরণে ছিল না। স্মরণে তো ব্রেন কাজ না করলে কি করবে। আচ্ছা শোনেন, আর একখানা বাব আমরা শুনেছি, বাবু কাজা এস সালাওয়াত আল উলা ফাল উলা, কয়েক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে গিয়ে থাকে তাহলে সেই নামাজগুলির কাজা করতে হবে, আগেরটা আগে তারপরেরটা তারপরে, আল উলা ফাল উলা। হাদাসানা মুসাদ্দাদুন, এই ইমাম বুখারী হুজুরের শিক্ষক মুসাদ্দাদ, তার শিক্ষক ইয়াহিয়া আল কাত্তান। দেখেন ইয়াহিয়া আল কাত্তান, এখানে ইয়াহিয়া আল কাত্তান ক্বালা হাদাসানা হিশামুন, তার শিক্ষক হযরতে হিশাম, তার শিক্ষক হযরতে ইয়াহিয়া। এখানে ইয়াহিয়া বলতে ইয়াহিয়া ইবনে আবি কাসির, দেখেন ইয়াহিয়া দুজন পাইলেন, ইয়াহিয়া ইবনে আবি কাসির আন আবু সালামা, আবু সালামা তাবেঈ, আন জাবিরিন সাহাবী, ওয়ালা জাআলা উমারু ইয়ামাল খন্দকে ইয়াসুব্বু, হযরতে ওমর বিন আল খাত্তাব মুখস্থ ধরে গালি দিতে লাগলেন কাফের সম্প্রদায়ের, কুরাইশদের কাফের সম্প্রদায়ের কাফেরদেরকে গালি দিতে লাগলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন গালি দিতে লাগলেন? যেহেতু সালাতটা আদায় করতে দেয় নাই, যতক্ষণ রৌদ্র ছিল ততক্ষণ একটা ওই খন্দকের উপরে ব্রিজ তৈরি করে মদিনার ওই বাড়ি গিয়ে আক্রমণ করবার চেষ্টা করেছে, আর তাদের প্রতিহত করবার জন্য সালাতের দিকে যাওয়া যায় নাই, অতএব নামাজটার উপরে আক্রমণ করেছে। গালি দিবে না তো কি তাদের আদর যত্ন করবে? ওয়াকালা, হযরত ওমর রাসূলের কাছে এসে বলেছিলেন, মা কিতু উসাল্লি আল আসরা, আসরের নামাজটা যে পড়ে নেব এর কাছাকাছিও ছিলাম না হুজুর, আত্মা গারুবাতির সামনে সূর্য ডুবে গেল, চোখের সামনে নামাজটা পড়তে পারলাম না। রাসূলুল্লাহ হযরত ওমর বলেন, ওয়ালা হযরত ওমর বলেন, ফা নাযালনা বুতহান, পরবর্তীতে আমরা বুতহানের মালভূমিতে গেলাম।
ওই খন্দকের ওখান থেকে ধরেন 1-2 মাইল একটু দূরে, আর গভীর রাতে এত অন্ধকার হয়েছে, এখন আর আক্রমণ করবে না। আবার ঠান্ডা, ঝড় বাতার, বৃষ্টি এবং শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে। ফাসল্লা, তো তখন হজরতে ওমর ফাসল্লা রাসূলুল্লাহ, রসুল নামাজ পড়লেন, বাদামা গরুবতে শামস, সূর্য অস্ত যাওয়ার পরে, সুম্মা সাল্লাল মাগরিব, আগে আসর পড়লেন, তারপর মাগরিব পড়লেন। তার মানে বোঝা গেল আগেরটা আগে, তারপরেরটা তারপরে। ওইসব এলাকায় যেতে গিয়ে হয়তো মাগরিবের নামাজের রক্তও ছিল না, এরকমই হবে। আর তো নিরাপদ এলাকায় যেতে তো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। কয় মিনিট আছে আর? আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওয়াকিতুস সালাতের আলোচনাটা আলহামদুলিল্লাহ এই আর সামান্য আধা পৃষ্ঠা আছে, এটা শেষ হয়ে গেলে হয়ে যায়। তারপরে খিতাবুল আজান শুরু হবে। বাবুন মা ইউকরাহু মিনাস সামরি, এই ঈশান নামাজের পরে দীর্ঘ সময় বন্ধু বান্ধব নিয়ে গাল গল্প করা। গাল গল্প বলা হয়, গালে আছে, মুখে আছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি ঘটে নাই। এই ধরনের জিনিসগুলিকে বলা হয় আসাতির। আসাতির আরবি ভাষায় বলা হয় আসাতিরুল আউয়ালিন, আসাতির। আর যেগুলি বাস্তবে ঘটেছিল সেইগুলিকে বলা হয় কেসা, ইয়াকুসানে কাসাসা। তাহলে কেসা এক জিনিস আর গল্প আর এক জিনিস। খবরদার, এতটুকু পার্থক্য আমাদের বাংলা ভাষা বিশেষজ্ঞ সকলের তো নলেজে থাকার দরকার। কেসা যেগুলি বাস্তবিক ঘটনা যেগুলি, সেইগুলির বেলায় ওই গল্প শব্দটা প্রয়োগ শুদ্ধ না। বাবু মা ইউকরাহু মিনাস সামরি বাদাল ইশা, ঈশান নামাজ পড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়া, এইটাই হলো আইন। মা ইউকরাহু মিনাস সামরি বাদাল ইশা, ঈশান নামাজ হয়ে গেছে, ঈশান নামাজ হয়ে গেছে, তাইলে এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাওয়ার আইন। আর সামরু, এই যে ঘটেছিল বা এমনি মুখরোচক একটা গল্প, এগুলির মধ্যে বহু সময় ব্যস্ত থেকে রাত্রি জাগ্রত থাকা, শেষ রাতের ইবাদত আর হবে না, স্বাস্থ্য নষ্ট হবেই। তাহলে এখানে এই সামরুন শব্দটার একটু ব্যাখ্যা করে দিচ্ছেন। আর সামেরু, সামেরু, এই গল্প এবং ঘটনার বর্ণনায় যারা ব্যস্ত থাকে, ঈশান নামাজের পরে 1-2 ঘন্টা আরও এই ধরনের ব্যস্ত থাকলে তাদেরকে আরবি ভাষায় সামের বলে। মিনাস সামরে, এখানে মূল শব্দ হলো সামরুন। আল জামিউ, আর বহু বচন হবে সুম্মার। আর এখানে আসামেরু হাহুনা ফি মাওদাইল জামিউ, আর এখানে সামের শব্দটা কিন্তু এখানে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে এক স্থানে এই সামেরুন শব্দটা প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন। এখানে এক বচন কিন্তু বহু বচনের অর্থে কওলুল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে এক স্থানে বলেছেন সামেরান তাহজুরুন, সামেরান তাহজুরুন। সামেরান, ওই গল্প গুজবকারী গণকে, তাহজুরুন, তোমরা সকলে পরিত্যাগ করে চলবে। ওখানে বসে বসে ইসলামের বিরুদ্ধে সমালোচনা করছে, তো ওদেরকে পরিত্যাগ করে চলবে। সামেরান, এটা এক বছরের শব্দ কিন্তু বহু বছরের অর্থে বুঝাচ্ছে। তো ইমাম বুখারী হুজুর হাদিসের মধ্যে যদি এমন একটা শব্দ থাকে যে শব্দটা কোরআনেও আছে, তাহলে সেইটার একটু ব্যাখ্যাও উনি বলে দেওয়ার চেষ্টা করে থাকেন। দিস ইজ হিজ পলিসি, এটা ওনার একটা পলিসি আছে। অনেক দয়া ইমাম বুখারী হুজুরের, এটাও একটা দয়া। যদিও এটা তাফসীরের কিতাব না, এটা হলো হাদিসের কিতাব, তবুও উনি এটা করে থাকেন। তাইলে ঈশান নামাজের পরবর্তীতে উপকারিতা নাই, মঙ্গল নাই, এই ধরনের দীর্ঘ সময় আলোচনা করে রাত্রির জাগ্রত থাকা, এটা অপছন্দনীয়। হাদাসানা মুসাদ্দাদুন, ইমাম বুখারীর শিক্ষক মুসাদ্দাদ ক্বালা হাদাসানা ইয়াহইয়া, ইয়াহইয়া ক্বালা হাদাসানা আউফুন ক্বালা হাদাসানা আবুল মিনহাল। তিনি আবুল মিনহাল বলছেন যে ইনতালাকতু মা আবি, আমি আমার বাপের সঙ্গে, ওনার বাপের নাম সালামা, ওনার বাপের নাম সালামা, তাইলে আবুল মিনহাল ইবনু সালামা। আবুল মিনহাল উনি বলছেন যে আমার বাপের সঙ্গে আমি একবার গেলাম আল্লাহ নবী সাহাবী আবু বারজা আল আসলামী, বনু আসলাম গোত্রের আবু বারজা আল্লাহ নবী সাহাবীর দরবারে।
দরবারে মানে ওনার বাড়িতে গেলাম। ফকাল আল্লাহু আবি, ওনার কাছে গিয়ে আমার আব্বা বললেন যে আপনি তো আল্লাহ নবীর সাহাবী, নামাজের টাইমটা একটু আমাদেরকে জানিয়ে শিখিয়ে দেন, আমরা একটু অনুসরণ করি। আবু বারজা আলাইহিস সালামি সাহাবী, আল্লাহ নবীর নিকট থেকে যেভাবে নামাজের ওয়াক্ত 5টা ওয়াক্ত বলে দেন। কাইফা কানা রাসূলুল্লাহ ইউসাল্লি, রাসূলুল্লাহ কিভাবে ফরজ নামাজগুলি আদায় করতেন। কয়লা, তখন ওই আবু বারজা আলাইহিস সালামি সাহাবী তখন উনি বলা শুরু করলেন, কানা ইউসাল্লি আল হাজির, হাজির মানে জোহরের নামাজ। তীব্র গরম হওয়ার কারণে যে সময়টাকে প্রত্যেক মানুষ পরিত্যাগ করে তাঁবুর মধ্যে থাকে, এই জন্য ওই জোহরের নামাজটা বলে হাজির বলে। হিজরত মানে তো পরিত্যাগ। কানা ইউসাল্লি আল হাজির, জোহরের নামাজটাকে রাসূলুল্লাহ আদায় করতেন। ওয়াহিয়া আল্লাতী তাদউনাহা আল উলা, তোমরা যে জোহরের নামাজটাকে বলে থাকো না, কি বলে থাকো? আল হাজিরুল, আর জহিরাতুল উলা প্রথম, আর ওই আসরটা ওটাও সময় গরম থাকে, ওইটারে বলে সানিয়া। তাহলে তোমরা যেটাকে বলে থাকো উলা, উলা বলে থাকো, এই হাজিরটা রাসূলুল্লাহ আদায় করতেন কখন? হিনা তাদহাদু আশ-শামসু, যখন মধ্য আকাশ থেকে সূর্যটা পশ্চিম আকাশের মধ্যে ঢলে পড়ে বা ঢলে পড়লে পড়তেন। তাইলে জোহরের নামাজের বাসন শুরু হয়, সূর্যটা মধ্য আকাশ থেকে পশ্চিম আকাশে একটু বড়ে গেলেই, ঢলে পড়লেই, ওইবারে একটু কায়ত হয়ে গেলেই জোহর নামাজের টাইম হয়েছে। ওয়ুসাল্লি আলা আসরা, আর আসরের নামাজটা রাসূলুল্লাহ পড়তেন। সুম্মা ইয়ারজিউ ইলা আহাদুনা, তাহলে আসরের নামাজটা কখন পড়তেন, সেই টাইমটা কি? ঘড়ি তো ছিল না। সুম্মা ইয়ারজিউ আহাদুনা ইলা আহলিহি, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করে একজন মুসল্লি তার বাড়িতে, তার পরিবার, ফ্যামিলি, মা বাপ, ছেলে মেয়ে যেখানে বসবাস করে সেই জায়গায় যেতে পারতেন। ফি আকসাল মদিনা, তার ঘর বাড়িটা ছিল কারণ মদিনা এই শহরটার একেবারে শেষে, সর্বশেষে। তার মানে মনে করে নেওয়া যায় যে 2 কিলোমিটারের দূরত্বে ওনার মদিনা শহরটা ওই সময় ছিল। 2 কিলোমিটারটা চতুর্বারে বিস্তৃত হয়ে গেছিল নবীর বরকতে ওসিলায়। ফি আকসাল মদিনা ওয়াশ-শামসু হাইয়া, তখন বাড়িতে পৌঁছানোর পরেও তাকেই দেখতেন যে একবারে সূর্যটা এখনো জীবন্ত আছে, লালচে রং আদৌ সূর্যের দেহের মধ্যে দেখা যাচ্ছে না, একেবারে চকচকা রৌপ্যের মতো। ওয়ানাসি তোমা কয়লা ফিল মাগরিবে, তো উনি বললেন, আবু বারজা আল-আসলামি বললেন যে না, এখানে নাসি, তো আমি ভুলে গেছি। ওই আবুল মিনহাল ওনার বাপও গেছিলেন, আবু সালামা। এই আবু সালামা বলছেন যে আবু সালামাই বলতেছেন বারজা আল-আসলামি মাগরিবের ব্যাপারে কি বলছিলেন সেটা ভুলে গেছি। মা কয়লা ফিল মাগরিবে, মাগরিবের টাইমটা সম্পর্কে কি বলছিলেন সেটা ভুলে গেছি। কয়লা, তবে এতটুকু উনি বললেন যে কানা ইয়াস্তাহিব্বু আন ইউআখিরা ইশা, ঈশার নামাজটা উনি একটু পিছাইয়া দেওয়াটা পছন্দ করতেন রাসূলুল্লাহ। কল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াস্তাহিব্বু আন ইউআখিরা আলে ইশা কয়লা, তখন ওই আবু বারজা আল-আসলামি উনি আরও বললেন আমাদেরকে, ওয়াকানা ইয়াকরাহুন নাওমা ক্বাবলা, ঈশার আগে একটু ঘুম পড়ো মুসল্লি, এইটা নবী অপছন্দ করতেন, ঘুমানোটা অপছন্দ করতেন। ওয়াল হাদিস বাদাহা, আর ঈশা নামাজ পড়বার পরে আবার দীর্ঘ সময় যে ঘটনা ঘটেছে সেইগুলির বলে কেসা, সেগুলিও বর্ণনা করে। আবার যে ঘটনা ঘটে নাই কিন্তু আসাতির লেখা আছে এই ধরনের, তাইলে সেইটাও বর্ণনা করতে করতে 2 ঘন্টা 3 ঘন্টা পার করে দেয়। তাইলে শেষ পর্যন্ত ফজরের নামাজ তাহাজ্জুদের নামাজে গোলমাল হয়। ওয়াকানা ইয়ানফাতিলু মিন সালাতিল গাদাতি, তাইলে আবু বারজা আল-আসলামি উনি ফজরের নামাজ আদায় করে ইয়ানফাতিলু, নিজের বাড়ির দিকে ফিরে আসতেন। ইয়ানফাতিলু তার মানে ইয়ানসারিফু, ইয়াউদু, ফিরে আসতেন মিন সালাতিল গাদাত, ফজরের নামাজ আদায়ের পরে। হিনা ইয়ারিফু আহাদুনা জালিসাহু, এমন সময় নামাজটা শেষ হতো, ইয়ারিফু আহাদুনা জালিসাহু, একজন ব্যক্তি তার নিজের পাশে যে বসে নামাজ পড়লো তার মুখ দেখে, ভালো করে মুখ দেখা যায় এবং চেনাও যায় যে কে আমার পাশে বসে নামাজ পড়লেন। ওয়াকরাউ মিনাস সিত্তিন ইলাল মিআহ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের 2 রাকাতে এই 60 থেকে 100 আয়াত তেলাওয়াত করতেন। সাহাবাগণ শুনতেন, মুখস্থ করে নিতেন, রাসূলুল্লাহ পড়তেন তো সাহাবাগণের মুখস্থ হয়ে যেত, আর ওইরকম শুদ্ধ পড়তে পারতেন সাহাবারা। সুবহানাল্লাহ, এমন মুআল্লিমের কাছে শিখেছেন তারা। কিন্তু এখানে একটা জিজ্ঞাসা উঠতেছে যে এখন তাহলে ঈশান নামাজের পরে একটা ইসলামী মাহফিল যে চলে, ওয়াজ মাহফিল চলে, সেইগুলির কি হবে? তো সেগুলি তো আর গপগুজারি না, সেগুলি সম্পর্কে ইমাম বুখারী হুজুর একটা অধ্যায় রচনা করে দিয়েছেন, শুনে নিন। বাবুনা সামরু, আলোচনা করা এবং আলোচনা শোনা।
ফিল ফেকে যদি ইসলামের আইন বিষয় হয়, ওয়াল খায়রে অনেক ইমানি তেজ বাড়িয়ে দিচ্ছে এই ধরনের যদি হয়, ইবাদতে আগ্রহী বানাচ্ছে এরকম যদি হয়, ঐক্যবদ্ধ বানাচ্ছে এরকম যদি হয়, ইসলামের শক্তি বৃদ্ধি করবার জন্য দৈহিকভাবে কষ্ট করো, টাকা কড়ি দিয়ে কষ্ট করো, বেশি করে এলেম শেখো, গায়ের মুসলিম একটা লোককে ইসলামের দিকে ডাকো, তাকে ইসলাম কবুলের জন্য কমপক্ষে জীবনে যাতে একজন মুসলমান বানাই যেতে পারো, তাইলে সব পারলে আর এইটা পারলে না, বাদাল ঈশান নামাজের পরে এই রকমের ফেকাহ এবং খায়ের এইসব বিষয়ের আলোচনা যদি হয় তাইলে সেইটা মাকরুহ নয়, সেইটা মারগুব, মাহবুব। হাদিস খানা শুনিয়ে নিন, সহজে বুঝতে পারবেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে সাব্বাহ, অনেকে বলে সাব্বাহ, অনেকে বলে সাবাহ। আব্দুল্লাহ ইবনে সাবাহ ক্বালা হাদাসানা আবু আলী আল হানাফি, আবু আলী আল হানাফি বনু হানিফা গোত্রের, সেই কারণে হানাফি মযহাব পালন করেছে সেই হিসাবে না। ক্বালা হাদাসানা কুররা ইবনে খালিদ ক্বালা ইনতাজারনাল হাসান, এ কুররা ইবনে খালিদ বলেন যে আমরা একদিন হাসানে বসরি তো প্রায় 70 জন সাহাবীর ছাত্র ছিলেন না, তো ওনার মসজিদে আমরা একদিন গেলাম, নিশ্চয়ই কুফার ঘটনা বা বসরার ঘটনা। তাহলে ইন্তাজার না আল হাসান, হাসানে বসরির সঙ্গে সাক্ষাৎ করবো বলে আমরা গেছিলাম, ইন্তাজার না ওনার জন্য অপেক্ষায় থাকলাম। ও রাসা লাইলা জাতা লাইলাতেন, রাসা ইয়ারুসু মানে দেরি করা, রাসা এবং রাসা রাইসুন থেকে রা ইয়াসা, রাইসুন মানে তাআখারা, রাইসুন মানে তাআখারা। উনি মসজিদে আসতে দেরি করে পারলেন, আলাইনা হাত্তা কারুবনা মিন ওয়াক্তে কিয়ামিহি, শেষ পর্যন্ত উনি নামাজ কালাম পড়ে, ওয়াজ নসিহত করে, অন্যদিন জিকির আজকার করে, নফল টবল পড়ে যে সময় মসজিদের থেকে বাহির হতেন সেই টাইমটা পর্যন্ত দেরি করলেন। তার মানে ধরে নেন আরো 1 ঘন্টা ওনার নামাজ জামাত দাঁড়ানোর থেকে 1 ঘন্টা দেরি করেছেন। যা পরবর্তীতে উনি এসে উপস্থিত হলেন, ফাকালা, তার এখন দেরি করবার কারণটা সম্পর্কে হাসানে বসরি আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাই দিলেন যাতে আমরা ওনাকে খারাপ না ভাবি। ফাকালা দানা জিরানুনা, তখন উনি ব্যাখ্যা দিয়ে বললেন যে আমারে আমন্ত্রণ জানানো হয়েছিল, জিরানুনা আমাদের গ্রামবাসীদের মধ্য থেকে অনেক ব্যক্তি, হাওলা এই সমস্ত লোক আমাদের দাওয়াত দিয়েছিল। সুম্মা কয়লা, অথবা তিনি আরো বললেন, তাহলে এত ওই যে দাওয়াতে গেছিলাম তা সেই জন্য ওখানে অনুষ্ঠান শেষ করে আসতে একটু দেরি হয়ে গেছে, তো এটা কারণ। সুম্মা কয়লা, তারপরে হাসানে বসরি আরো বললেন, কয়লা আনাস ইবনে মালিক, হযরত আনাস বিন মালিকের একটা হাদিসও শোনাই দিলেন। হযরত আনাস বিন মালিকের ছাত্র উনি ছিলেন হাসানে বসরি, তো উনি বলেন আমার উস্তাদ হযরত আনাস বিন মালিক বলেছেন, নাযারনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একবার এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তজারে ছিলাম, যাতা লাইলাতিন, কোন একদিন রাতে এইভাবে ঈশান নামাজের আগে, হাত্তা কানা শাতরুল লাইল, শেষ পর্যন্ত সময় যেতে রাতের অর্ধেকটা মানে মনে করেন রাত 12টা প্রায় হয়ে, শাতরুল লাইল ইয়াবলুগুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনতে গিয়ে রাতের অর্ধেকটার কাছে প্রায় পৌঁছে গেল। ইয়াবলুগু মানে পৌঁছে গেল, সময়টা ওই শতরনের কাছে, শতরন মানে অর্ধেক। ফাজা আওয়াতবা রাসূলুল্লাহ আসলেন, ফাসাল্লাল্লাহু, আমাদের ইমামতি করে নামাজ পড়াই দিলেন। সুম্মা খাতাবানা, অতবার এরপরে আরো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সামনে নিয়ে আরো কিছু কোরআন হাদিস বর্ণনা করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমাদেরকে, আনাস বিন মালিক বলতেছেন এই হাদিসটা হাসানে বসরির কাছে, আলা ইন্নান নাসা কাদ সাল্লু, আলা তোমরা সকলে আমার পেছনে যারা দেরিতে নামাজ পড়লে তোমরা শুনে রাখো, হে আলা আমা, হায় 3টা হলো হরফে তামবিহ, এখানে আছে আলা, ও হে, ইন্নান নাসা কাদ সাল্লু, জগতের অন্যান্য জায়গার যত মুসল্লি আছে তারা সকলে নামাজ পড়ে খেয়ে দিয়ে হয়তো ঘুমাইয়েও গেছে। সুম্মা রাকাদু, তাহলে ইন্নান নাসা কাদ সাল্লাউ সুম্মা রাকাদু, অনেকেই নামাজও পড়ে ফেলেছে তারপরে ঘুমের মধ্যে চলেও গেছে তারা, অন্য মসজিদের মুসল্লিরা, রাসূলুল্লাহ শেষ জীবনের জিনিস। ওয়াইন্নাকুম লাম তাজালু ফি সালাতিন, আর নিশ্চয় তোমরা লাম তাজালু ফি সালাতিন মানতাজারতুম আস-সালাতা, নামাজে আমার পেছনে পড়বার জন্য অপেক্ষায় ছিলে যতক্ষণ পর্যন্ত, যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা অপেক্ষায় থাকো, তাহলে ওই 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষায় বসে থাকলে ও তোমরা সকলে সালাতের মধ্যে থাকবার সওয়াবটা পেয়ে গেছো তোমরা সকলে, সুবহানাল্লাহ। এরপরে হযরতে হাসানে বসরি 70 জন সাহাবীর ছাত্র উনি ছিলেন। কয়লা, উনি বললেন, কয়লাল হাসানে বসরি বলেন, ওয়া ইন্নাল কাওমা,
নিশ্চয় মুসল্লিগণ লা ইয়াজালুনা ফি খায়রিন, তারা অব্যাহতভাবে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন মঙ্গলজনক ইবাদতের মধ্যে, মান তাজারু আল খায়রা, যতক্ষণ পর্যন্ত তারা একটা মঙ্গলজনক মনে করেন একটা অসাধারণ বড় ওলি একটা বক্তব্য শুনবে, সেই বক্তব্য শুনবার আগে 1 ঘন্টা অপেক্ষায় রয়েছেন, নামাজ পড়বে একজন ওলির পেছনে, তো সেইটার জন্য 1 ঘন্টা অপেক্ষায় রয়েছেন। তাহলে এই 1 ঘন্টাটাকেও ওই ইলম শোনার যে স্বভাব, 1 ঘন্টা অপেক্ষা থাকা ওই একই স্বভাব। কলা কোররাহ হুয়া মিন হাদিসে আনাসিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শেষের যে কথাটা, এই যে কলাল হাসান, এই যে হাসান বসরি বলেছেন, এই যে হাসান বসরির বলে দেওয়া এই কথাটা, এইটা হাসান বসরির কথা না রাসূলুল্লাহর কথা? রাসূলুল্লাহর কথা। কলা কোররাহ, তো এটা কোররা নামের আরেকজন তাবি, তিনি বলেছেন হুয়া মিন হাদিসে আনাসিন আনিন নবী, হযরত আনাস বিন মালিকের হাদিস তিনি রাসূলুল্লাহ থেকে শুনে বলেছেন, ওয়া ইন্নাল কওমা লা ইয়াজালুনা ফি খায়রিন মান তাজারু আল খায়রা। এই কথাটা একটা হাদিস হলে কিন্তু বাপটা শেষ হয়ে যায়। দ্রুত এই 1.5 মিনিট হয়তো লাগতে পারে। হাদাসানা আবুল ইয়ামান ক্বালা আকবারানা শুআইবুন আন যুহরি ক্বালা হাদাসানি সালিম ইবনে আব্দুল্লাহ ইবনে আমর, সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ও আবু বকর ইবনে আবি হাসমা, এই দুইজন তাবেঈ তারা রিওয়ায়াত করেন, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর, নিশ্চয় আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশা, একদিন রাসূলুল্লাহ ঈশার নামাজ আমাদের মাঝে ইমামত করে আদায় করে দিলেন। ফি আখিরি হায়াতিহি, নবী পাকের জীবনের একেবারে শেষের দিকে, তার মানে এখানে 2 লাইনের ফাঁকে লেখা আছে তুফিয়া বাদা শাহরিন, এরপরে 1 মাস পরে রাসূলুল্লাহ জগৎ থেকে চলে গেছিলেন। সেই সময় তো আর ঘুমানোর আর কি আছে, জগৎ থেকে চিরজীবনের মতো চলে যাবেন, তো সেই জন্য একটু ঈশার নামাজটা একটু দেরি করে পড়াইছিলেন। ফালাম্মা সাল্লামা, রাসূলুল্লাহ যখন সালাম ফেরাই দিলেন, ক্বালা নবী, রাসূলুল্লাহ বলেছিলেন, ফাকালা, রাসূলুল্লাহ বলেছিলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্যটা বলেছিলেন, আর আইতাকুম, তুমি একটু চিন্তা গবেষণা করো, তোমাদের এই বর্তমান সময় তোমরা যারা জীবিত আছো তোমাদের সম্পর্কে, তুমি চিন্তা করো তোমাদের সম্পর্কে। লাইলাতাকুম হাযিহি, এই রাতের মধ্যে, এই রাতটার মধ্যে তোমরা যারা রয়েছো জীবিত, আমার পেছনে নামাজ পড়তে আসছো, তোমাদের সকলের সম্পর্কে একটু চিন্তা করো। অনন্তকালকে মায়ের জগতে ঘুমানোর জন্য থাকতে পারবে। ফাইন্না রা'সা মিআতি সানাতিন, আজকের এই রাতের থেকে যদি গণনা শুরু করো, তাহলে এখান থেকে 100 বছরের মাথায়, 100 বছরের মাথায়, ফাইন্না রা'সা মিআতি সানাতিন, 100 বছরের মাথায়, 100 বছরের মাথায়, লা ইয়াবকা, অবশিষ্ট একজনও থাকবে না, মান হুয়া আল ইয়াউম আলা যহরিল আরদি, পৃথিবীর মধ্যে এখন যারা জীবিত আছো তাদের মধ্যে একজনও 100 বছরের পরে আর এই জগতে তোমরা কেউই থাকতে পারবে না। তার মানে চলে যেতেই তো হবে। এখন এই জীবনটা তো ইবাদতের জন্যে, অতএব ইবাদতটা করতে গেলে একটু রাতের একটু বেশি সময় নিয়েছি, একটু বেশি সময় তোমরা দিয়েছো, এটা তোমাদের আখিরাতের জন্য লাভজনক হবে। এই কথা রাসূলুল্লাহ ওয়াজ করলেন। ওয়াহালান নাস, পরবর্তীতে ওই যে আজকের রাতে যারা আসো, আজকের রাতে যারা জীবিত আছো, আমার পেছনে নামাজ পড়লে এখান থেকে 100 বছরের মাথায় তোমাদের মধ্যে আর কেউ জীবিত থাকবে না। এই কথাটার বিভিন্ন রকমের ব্যাখ্যা জনগণ দিতে লাগলো। তাহলে ওই কথাটার অর্থ কি? ওয়াহালান নাস, ওয়াহালা শব্দের অর্থ হলো চিন্তা গবেষণা করে করে বিভিন্ন অর্থ এবং মর্ম আবিষ্কার করতে লাগলো লোকজন। ফিমা কালাতিন নবী, রাসূলুল্লাহর এই বক্তব্যটাকে নিয়ে, ইলামা ইয়াতাহাদ্দাসুনা ফি হাযিল আহাদিস, ইলামা ইয়াতাহাদ্দাসুনা, লোকেরা বিভিন্ন রকমের কথা বলতে লেগেছে না, যে ওই রাত থেকে গণনা করে ধরি 100 বছর। ইলামা ইয়াতাহাদ্দাসুনা ফি হাযিল আহাদিস, এই সমস্ত হাদিসগুলির মধ্যে, এই সমস্ত বক্তব্যগুলির মধ্যে রাসূলুল্লাহ যেটা বললেন, আজকের যারা আমার এখানে আসো, তোমাদের মধ্যে কেহই 100 বছর, আগামী 100 বছরের পরে আর কেউ একজনও তোমরা জীবিত থাকবা না। আসলে বিভিন্ন রকমের ব্যাখ্যা লোকজন গবেষণা চিন্তা করে বলতে লাগলো। এর তাৎপর্য মর্ম কি? ওয়াইদামা কল নবী, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সাহাবাগণকে বুঝাইতে চাইছিলেন সেটা হলো সহজ সরল একটা মর্ম।
সেটা হলো এই যে লা ইয়াবকা মিম্মান হুয়া আল ইয়াউম, আজকে তোমরা যারা অবশিষ্ট এখানে জীবিত আছে, লা ইয়াবকা তারা কেউ আর বাকি থাকবা না, আলা জহরিল আরদে এই পৃথিবীর মধ্যে 100 বছর আগামীকাল 100 বছর পর্যন্ত আর ছিলেন না। রসুলুল্লাহ সাহাবা যারা ছিলেন, আবু তুফাইল উনি সর্বশেষ আখিরুস সাহাবা মাতা, উনি সর্বশেষ 100 বছরের মাথায় গিয়ে উনি মারা গেলেন। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে রাতে বলছিল এর 1 মাস পরে হুজুর ওফাত হয়ে গেলেন। এরপরে যারা যারা ছিলেন পরবর্তীতে 100 বছরের পরে আর নবীর কোনো সাহাবী জীবিত ছিলেন না। হযরতে আবু তুফাইল উনি 100 হিজরি 110-এ, মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো তো হিজরি 10-এ, এরপরে আর 100 বছর উনি ছিলেন, এরপরে আর কোনো সাহাবী ছিলেন না। রসুল্লাহ পাক জবানে যে কথাগুলো ঘোষণা হতো প্রত্যেকটা কথাই তো চিরসত্য চির মহাবাস্তব। ঘুমের থেকে উঠেও যে কথা বলতেন সেটাও ওয়াহি, ওয়াহি গায়রে মতলুব, কিন্তু ওয়াহি আল্লাহর কথা, সেগুলি আল্লাহর পছন্দনীয় কথা। আখিরি জামানার নবী ঘুমের কারণে এদিক ওদিক বলবেন, এটা কল্পনাও আমরা করি কি করে? তাহলে রসুল্লাহ বলেছিলেন আজকে তোমরা যারা জহরুল আরদ পৃথিবীর পিঠের উপরে যারা তোমরা রয়েছো, এই 100 বছর আগামী 100 বছরের পরে তোমাদের মধ্যে কেহ থাকবে না। রসুল্লাহ বুঝাতে চাইছিলেন যে তাইলে অনন্তকাল তো এই জগৎ থাকবার জন্য না, ঘুমানোর জন্য আর খুব বেশি টাইম নাই। তোমরা সকলে একটু আজকে রাতে একটু ঘুমটা একটু কোরবানি দিয়েছো, ভালো আলহামদুলিল্লাহ ইবাদতে করেছো। আর রসুল্লাহ বলে দিয়েছিলেন না, নামাজের অপেক্ষায় থাকলে আগে যদি 2 ঘন্টাও বসে থেকে থাকো তাহলে নামাজের মধ্যে থাকলে যে সব সেই সব আমার আল্লাহ তোমাদের আমল নামায় দিয়ে দেবেন। আখিরাতে কামাই, এই কামাই যে করছো বিরাট রহমত খাইতে পারবা। ইউরিদু বিজালিকা, রসুল্লাহ এই কথার দ্বারা বুঝাইছিলেন যে আন্নাহা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইছিলেন যে আন্নাহা নিশ্চয়ই এই 100 বছর, তাখরিমু জালিকাল কারণ, তাখরিমু বিগত হয়ে যাবে, জালিকাল কারণ ওই শতাব্দীটা, এই শতাব্দীটা পাতা উল্টে যাবে। প্রতি 100 বছরকে একটা শতাব্দী বলা হয়, কারণ বলা হয়। কারণ, কারণ মানে ওই 100 বছরের অধিবাসী দিগকে বোঝানো হয়, আর ওই 100 বছরকেও বলা হয়। কারণ শব্দটার অর্থ হলো শতাব্দী, কারণ শব্দের অর্থ হলো ওই শতাব্দীর অধিবাসী গণ। আলহামদুলিল্লাহ। এরপরে মানব নামের কেহ আর ওই 100 বছর রসুল্লার ওই রাতে থেকে গণায় ধরলে 100 বছরের পরে আর কেউ জীবিত ছিলেন না, জীবিত ছিলেন না। নবী পাকের ও মানুষদের সম্পর্কে বলেছেন, ওই সময় যদি কোনো জেন নবী পাকের সাহাবী হয়ে থাকেন তাহলে তারা হয়তো 100 বছরের পরেও আরও অনেকেই বলেন যে জীবিত ছিলেন। ফেরেশতারা তারা তো জীবিত ছিলেন, জেন সাহাবারা সাহাবিয়ারাও তারাও জীবিত ছিলেন, তাদের কথা না, এটা মানুষদের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আর পারা গেল না, আর এখানে আর মাত্র একখানা হাদিস থাকলো, মহাগুরুত্বপূর্ণ একখানা হাদিস। আগামীকালকের যদি একখানা হাদিস না শুনেছেন তাহলে মহাভাবে ঠকে গেলেন। আলহামদুলিল্লাহ, হে রব্বিল আলামিন, এটা ঠকে গেলেন। তো আগামীকাল ইনশাল্লাহ আল্লাহর রহমত হলে রাত 9টায় আমরা আবার দারসুল হাদিসের মাহফিলে একত্রিত হব। আল্লাহর কাছে এই রহমতের জন্য দাবি জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।